তো আজকে ক্লাস শুরু করা যাক। তো আজকে দেখো ম্যাক্সিমাম মিনিমামের ফার্স্ট কোশ্চেন, এ পয়েন্ট অন এ কার্ভ ইজ সেড টু বি অ্যান এক্সট্রিমাম ইফ ইট ইজ এ লোকাল মিনিমাম অর এ লোকাল ম্যাক্সিমাম। তো ঠিক আছে, এটা ডেফিনেশনটা বলেছে, দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট এক্সট্রিমা অফ দ্য কার্ভ, অর্থাৎ কতগুলো পয়েন্টে ম্যাক্সিমা আর মিনিমা আছে বার করতে হবে। তো এটা দেখতে পাচ্ছি এটা 4th ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে এটা এভরিওয়্যার কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল, আর এর ডোমেনটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আর এখানে আমরা ক্রিটিক্যাল পয়েন্টগুলো পাবো কেবলমাত্র এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো করি, কারণ বাকি কেসগুলোর সম্ভাবনাই নেই। এফ এক্স আনডিফাইন্ড, এফ ড্যাশ ডাজ নট এক্সিস্ট, কোনো সম্ভাবনাই নেই। তাই দেখা যাক এফ ড্যাশ এক্স, তাহলে এখানে হচ্ছে আমার 12x³ মাইনাস 48x স্কোয়ার প্লাস 48x। তো এখান থেকে আমি একটা এক্স 12x কমন নিতে পারছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এটা তো আবার একটা পারফেক্ট স্কোয়ার। তো যেহেতু পারফেক্ট স্কোয়ার, তার মানে তো বুঝতেই পারছো এরপরে ডেরিভেটিভটাও 2 পয়েন্টে 0 হয়ে যাবে। ওকে, এফ ডবল ড্যাশ এক্স তাহলে আমার কি আসছে, তাহলে 36x স্কোয়ার মাইনাস 96x প্লাস 48। এবং আমি দেখতে পাচ্ছি এখানে ট্রিপল ডেরিভেটিভেরও একটা খেলা হবে, কারণ ডবল এই যে এক্স মাইনাস টু দুবার আছে, এই কারণেই বুঝতে পেরেছি। তো 32 6x মাইনাস 96। ওকে, তাহলে আমরা ক্রিটিক্যাল পয়েন্টগুলো বার করি, কারণ লোকাল কেস বার করতে গেলে ক্রিটিক্যাল পয়েন্টেরই দরকার। তাহলে এখানে ফর ম্যাক্স আর মিনিমামের জন্য তাহলে আমরা কি পাচ্ছি না, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো। তো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো মানে এক্স ইকুয়াল টু জিরো আর টু। তাহলে আমরা জিরো কেসটা দেখি প্রথমে। এফ ডবল ড্যাশ জিরোতে তো দেখতে পাচ্ছি আমরা 42 হুইচ ইজ পজিটিভ, তার মানে এখান থেকে আমি বুঝতে পারছি যে এফ হ্যাজ এ মিন ভ্যালু, মিনিমাম ভ্যালু আছে অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে, একটা পাওয়া গেল। এবার 2 পয়েন্টে দেখব যে 2তে অবশ্যই তো এটা জিরো হবেই, কারণ যেহেতু এখানে 2টা ডবল রুট, তো পরের ডেরিভেটিভ জিরো হবেই হবে। তুমি চেক করেও দেখতে পারো, যে দেখে নাও এফ ডবল ড্যাশ টু ইকুয়াল টু, তাহলে 4 6 24, 4 হাতে 2 144 পাচ্ছ, 2 6 দোকানে 12, 2 হাতে 1 192 48। পজিটিভ কেসগুলো যোগ করে দেখো, একদম হবেই হবে, থিওরি বলছে তাই। তো ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এফ ট্রিপল ড্যাশ টু বার করতে গিয়ে দেখছো নন জিরো, তার মানে কি এটা নাইদার নর কেস, পরিষ্কার দেখা যাচ্ছে তাই না। 2 দুগুণে 4 144 আর মাইনাস 96, তাহলে এটা নন জিরো, কারণ আমাকে জিরো হতে হবে, অড অর্ডার ডেরিভেটিভ যেহেতু, তাহলে আমাকে জিরো হতে হতো। তাহলে আমার এখান থেকে এই টুর জন্য কি কনক্লুশন, তাহলে আমরা টুর জন্য যে কনক্লুশন আমরা দেখব, তাহলে সো এই ক্ষেত্রে আমরা কি পেলাম, উই গেট এ নন জিরো, নন জিরো কেস পেলাম। অড অর্ডার ডেরিভেটিভ নন জিরো হয়েছে, অড অর্ডার ডেরিভেটিভ ওয়্যার, যেখানে আমরা এফ ড্যাশ টু ইকুয়াল টু জিরো পেয়েছিলাম। তাহলে তাহলে কি বলতে পারছি, মানে এফ ড্যাশ টু ইকুয়াল টু জিরো, এফ ডবল ড্যাশ টু ইকুয়াল টু জিরো, বাট এফ ট্রিপল ড্যাশ টু নট ইকুয়াল টু জিরো। ব্যাস, তাহলে কনক্লুশন কি, তাহলে এফ হ্যাজ নাইদার ম্যাক্স নর মিন অ্যাট এক্স ইকুয়াল টু 2। তাহলে দেয়ারফর, তাহলে এফ হ্যাজ অনলি ওয়ান extrema which is at x equal to 0। তাহলে এখানে আমার টোটাল ডিস্টিংক্ট নাম্বার অফ এক্সট্রিমা চেয়েছে, তাহলে আমরা এখানে একটাই কেস পেলাম, তাহলে অ্যান্সার হবে এটা। তো দেখো নেক্সট কি বলছে, বলছে ইফ দ্য ফাংশন এত ওয়ার এক্স ইজ রিয়েল নাম্বার দেন দ্য ফাংশন হ্যাজ অনলি ওয়ান মিনিমাম, অনলি টু মিনিমাম, থ্রি মিনিমাম বা থ্রি ম্যাক্সিমা। তো
তো ঠিক আছে, ম্যাক্সিমা বুঝতে পারছো, এটা প্লুরাল, এই যে প্লুরালের জন্য 2, প্লুরালের জন্য, আর 1 দেখতে পাচ্ছ সিঙ্গুলারের জন্য মিনিমা, এই কারণে। তাহলে আমাদের দেওয়া আছে কি এফ এক্স এত, তাহলে আমরা এফ ড্যাশ এক্স ক্যালকুলেট করি। তো এফ ড্যাশ এক্স ক্যালকুলেট করলে একেবারে দেখো 2 একটা আসবে, 2x-এর জন্য 2x, তার মানে আমি এখানে লিখতে পারি 4x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, একেবারে গুণ করে দিলে পরের ডেরিভেটিভের জন্য, তাহলে 4x³ মাইনাস 16x। তাহলে এফ ডবল ড্যাশ এক্স কি আসছে 12x স্কোয়ার মাইনাস 16। তাহলে আমরা ফর ম্যাক্স অর মিনিমামের জন্য উই হ্যাভ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, তার মানে আমরা পাচ্ছি কিন্তু এক্স ইকুয়াল টু 0, আর ওখান থেকে কিন্তু প্লাস মাইনাস 2, যেহেতু এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0 হবে, 3টে পয়েন্ট পেলাম। এবার আমরা 1 বাই 1 দেখি। তাহলে এফ ডবল ড্যাশ 0-তে আমরা পাচ্ছি মাইনাস 16, তার মানে এফ হ্যাজ ম্যাক্সিমাম অ্যাট এক্স ইকুয়াল টু 0, একটা কেস পাওয়া গেল। এফ খেয়াল করে দেখো, যেহেতু এক্স স্কোয়ার, তাহলে প্লাস দাও আর মাইনাস দাও, দুটো কেসে একসঙ্গেই আমি চেক করতে পারি, তাই না? তাহলে 4 বারং 48 মাইনাস 16, তার মানে 32, তার মানে এটা পজিটিভ, একসঙ্গে করতে পারি। তাহলে এটা কি ইমপ্লাইজ করছে, তাহলে এফ হ্যাজ মিনিমা অ্যাট এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2। তাহলে আমরা বলতে পারছি কি যে একটা ম্যাক্সিমা অনলি 1 মিনিমা, তাহলে ভুল, কারণ আমরা দুটো মিনিমা পেয়েছি, অনলি 2 মিনিমা। হ্যাঁ, এটা আমরা বলতে পারি অনলি 2 মিনিমা, 3 মিনিমা নয়, 3 ম্যাক্সিমাম নয়, একটা ম্যাক্সিমা পেয়েছি, তো অপশান বি। তো দেখো নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং 2 স্টেটমেন্ট। কি বলছে, প্রথম অ্যাসারশন, মানে এটা দাবি করছে যে এত হ্যাজ অ্যান এক্সট্রিম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 1, তার মানে এটা ম্যাক্সিমাম হতে পারে, মিনিমাম হতে পারে। কারণ দেখাচ্ছে যে এফ ড্যাশ 1 ইকুয়াল টু 0। এবার দেখতে হবে, তাহলে ঠিক আছে, তাহলে আমরা আগে এফ ড্যাশ এক্স তো বার করি, এটা একটা 4 ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে এভরিওয়ার কন্টিনিউয়াস, এভরিওয়ার ডিফারেন্সিয়েবল, তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট কেবলমাত্র পাবো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, কারণ ক্রিটিক্যাল পয়েন্টই আমাদের ম্যাক্সিমাম মিনিমা থাকে, এগুলো কিন্তু সব লোকালই হবে। কারণ বুঝতে পারছো, কারণ কোনো রকমভাবে আমাদের ক্লোজ ইন্টারভ্যাল কিন্তু বলে দেয়নি, এই কারণেই আমরা লোকাল, যেহেতু আমরা লোকাল, আমরা ক্রিটিক্যাল পয়েন্টই পাবো, তাই ক্রিটিক্যাল পয়েন্টের জন্য তো আমরা ক্রিটিক্যাল ম্যাক্সিমাম বা ক্রিটিক্যাল মিনিমাই পাই, এই লজিক, সিম্পল লজিক। তাহলে দেখো এফ ড্যাশ এক্স করলে, তাহলে আমি এখানে পাচ্ছি x³ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স আর প্লাস 1। তাহলে এবারে আমরা এখানে এটাকে তো যেহেতু 1 বলে দিয়েছে, তাহলে আমাকে আর আলাদা করে সলভ করতে হবে না, তাহলে আমরা দেখবো জাস্ট এটা 0 হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে এফ ডবল ড্যাশ এক্সটা বার করে রাখি। তাহলে এটা হচ্ছে আমার 3x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1। তাহলে এফ ড্যাশ 1 ডেফিনেটলি দেখতে পাচ্ছ যে 0 হচ্ছে 0, তার মানে 1 ইজ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট, তাই না? তাহলে মানে 1 ইজ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট, এটা আমরা শিওর হয়ে গেলাম। তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট, তার মানে এফ ড্যাশ 1 ইকুয়াল টু 0, তাহলে এটা ট্রু, এই যে ওরা বলেছে এফ ড্যাশ 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এবারে দেখা যাক যে ডবল ডেরিভেটিভ ভ্যালুটা তাহলে কী হচ্ছে। এফ ডবল ড্যাশ 1 আমরা পুট করতে গিয়ে পাচ্ছি 3 মাইনাস 2 মাইনাস 1, তার মানে ওটা অ্যাকচুয়ালি ডবল রুট ছিল, যাই হোক 0। ওকে, তার মানে এফ ডবল ড্যাশ ট্রিপল ড্যাশ এক্সটা বার করে দেখি তো কী হচ্ছে। তাহলে 3, এটাও তাহলে 0 হওয়া উচিত, 3 দুগুণে 6x মাইনাস 2, কিন্তু আমি এখানে কি দেখতে পাচ্ছি, এফ ট্রিপল ড্যাশ 1-এ হচ্ছে 6 মাইনাস 2 ইকুয়াল টু 4, নন জিরো, কারণ আমরা অড ডেরিভেটিভে আমরা অ্যাকচুয়ালি ইন্টারেস্ট কি 0 হচ্ছে কিনা, আমরা ভ্যালুতে ইন্টারেস্ট নই, আমরা 0 ভ্যালুতে ইন্টারেস্ট রয়েছি। তাহলে আমরা এখন তাহলে কি দেখতে পাচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাট এক্স ইকুয়াল টু 1-এ এফ ড্যাশ 1 ইকুয়াল টু 0, এফ ডবল ড্যাশ তে
জিরো, বাট এফ ট্রিপল ওয়ানে নন ইকুয়াল টু নন জিরো। তার মানে এটা কি ইন্ডিকেট করছে? তার মানে এটা ইন্ডিকেট করছে হ্যাভ এফ হ্যাজ নাইদার নাইদার তোমার ম্যাক্সিমাম আর নর মিনিমাম অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান। তার মানে ওরা যেটা দাবি করেছে যে একটা এক্সট্রিমা আমার থাকবেই এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে সেই দাবিটা বা স্টেটমেন্টটা ট্রু নয়, তাহলে এটা ফলস অ্যাসারশন। আর এটা রাইট, ঠিক আছে, এফ ড্যাশ ওয়ান ইকুয়াল টু জিরো হয়েছে, তাহলে এ ফলস আর রাইট। দেখো বোথ ইন্ডিভিজুয়ালি ট্রু না ভুল? বোথ ট্রু, ভুল। তারপরে বোথ ইন্ডিভিজুয়ালি ট্রু নয়, বোথ ট্রু তো কখনোই আসছে না। এ ইজ ট্রু, ভুল। তাহলে এইটা এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। হ্যাঁ, এফ ড্যাশ ওয়ান জিরো হয়েছে, ট্রু, কিন্তু এ স্টেটমেন্ট যে এক্সট্রিমা বলেছে দেয়ার ইজ নো এক্সট্রিমা, তাহলে এটাই আমার রাইট অপশান। তো দেখো নেক্সট, দ্য ফাংশন এফ এক্স, এটা একটা ফিফথ ডিগ্রি পলিনোমিয়াল, এভরিওয়ার কন্টিনিউয়াস, এভরিওয়ার ডিফারেন্সিয়েবল, লোকাল পয়েন্ট বা সরি আমরা এ পয়েন্টগুলো পাবো, ক্রিটিক্যাল পয়েন্ট একমাত্র পাবো বা স্টেশনারি পয়েন্ট বা টার্নিং পয়েন্ট আমরা পাবো কেবলমাত্র এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো করে। তাহলে ওয়ান মিনিমা অ্যান্ড, আচ্ছা এখানে তাহলে আমাকে দেখতে হবে, তাহলে এখানে তাহলে আমরা এফ ড্যাশ এক্স কী পাচ্ছি না, ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি এক্স কিউব আর তোমার হচ্ছে 15x স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারছি ম্যাক্সিমাম 5x স্কোয়ার কমন নিতে পারছি। তাহলে এখানে আমার থাকছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x আর প্লাস 3। তো এখানে দেখো 3 একে 3, তার মানে এটা আমি ভাঙলে পাবো আরামসে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি। তো ক্রিটিক্যাল পয়েন্ট চলে আসবে আমার। তাহলে আমরা জিরোতে আমাদের সমস্যা হবে আমি দেখতে পাচ্ছি, কারণ বা এইগুলো জিরো। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এর পরের কেসটা কী হচ্ছে দেখো, তাহলে 20 তাহলে এক্স কিউব মাইনাস 60x স্কোয়ার প্লাস 30x। এর পরেরটা আমার দরকার, জিরোর জন্য আমরা ক্যালকুলেট করছি আর একবার, কারণ জিরোতে নাইদার নর কেসই আমাদের আসছে দেখতে পাচ্ছি। তাহলে এখানে 60x কিউব মাইনাস 120x প্লাস 30। এবারে যাবে আমাদের ফর্মালিটি ফর ম্যাক্স অর মিন, এগুলো 2 নম্বরের জন্য এই ছোটো ছোটো করে লিখতে হবে। উই হ্যাভ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো। কেন এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো করলাম? কারণ এফ ড্যাশ এক্সটা কী হচ্ছে, অ্যাকচুয়ালি এটা এক্সিস্ট হচ্ছে ফর অল আর, তার এই কারণেই ফর অল আর এর জন্য, সেই কারণে প্রত্যেকটা ফর অল এক্স বিলংস টু আর এর জন্য, এই কারণে আমরা এটা দেখাচ্ছি। তাহলে এবারে এটা জিরো করতে গিয়ে তাহলে আমরা পাচ্ছি কি এক্স ইকুয়াল টু জিরো, ওয়ান আর থ্রি। তাহলে তিনটে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম। তাহলে থাকলে লোকাল ম্যাক্সিমাম মিনিমাম এই পয়েন্টগুলোতেই আমার থাকবে। এবার আমরা দেখে নিই যে এফ ডবল ড্যাশ ওয়ানে কী দিচ্ছে। তাহলে ওয়ানে আমরা পাচ্ছি 20 3 50 মাইনাস 10, তার মানে নেগেটিভ। তার মানে আমি বলতে পারছি এফ হ্যাজ এ কি না ম্যাক্সিমাম ভ্যালু, এফ হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে একটা পাওয়া গেল ম্যাক্সিমাম। আচ্ছা এবার দেখি এফ ডবল ড্যাশ, তাহলে থ্রির ভ্যালুটা পুট করে, কারণ পরিষ্কার 3-এ আমরা একটা ডেফিনেট রেজাল্ট পাবো। তাহলে এবার ডবল ডেরিভেটিভে যদি আমরা পুট করি, তাহলে এখানে আসছে তোমার দেখো 103 3 27, তার মানে 540 আর 9, ও বাবা এটাও 540 আর 90, তার মানে তো এটা আমরা 90 পাচ্ছি, হুইচ ইজ পজিটিভ। তার মানে অবশ্যই এফ হ্যাজ এ মিন ভ্যালু, মিনিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 3। তাহলে আমরা একটা পেলাম ম্যাক্সিমাম, একটা পেলাম মিনিমাম। এবারে খেয়াল করে দেখো জিরো কেসটা যেটা, এফ ডবল ড্যাশও দেখতে পাচ্ছ জিরো, আর এফ ট্রিপল ড্যাশ কিন্তু তোমার জিরোতে নন জিরো। তাহলে এটা কি ইন্ডিকেট করছে? ডেফিনেটলি অড অর্ডার ডেরিভেটিভ জিরো, নন জিরো হচ্ছে। তাহলে আমরা আগের মতোই লিখব যে তাহলে উই সি দ্যাট, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আচ্ছা অ্যান্সার আমরা অলরেডি, তাহলে ওয়ান মিনিমা ওয়ান ম্যাক্সিমা এটা অপশান হয়ে যাচ্ছে।
তাই না? দুটো তিনটের মধ্যে দুটোতে রেজাল্ট পেয়েছি আমরা, তিনটে ক্রিটিক্যাল পয়েন্টে। আচ্ছা, এখানে তাহলে কি লিখবো? উই সি দ্যাট, আমরা কি দেখতে পাচ্ছি না এফ ড্যাশ জিরো ইকুয়াল টু এফ ডবল ড্যাশ জিরো ইকুয়াল টু জিরো, বাট অড তো জিরো হওয়া উচিত, তাহলে অডটাতে আমি দেখতে পাচ্ছি নন জিরো। এটাই অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে এফ হ্যাজ নো এক্সট্রিমা অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। তো দেখো নেক্সট, দেখো এটা একটা 6 ডিগ্রি পলিনোমিয়াল। এটা এখানে আমার পি হবে। দ্য ফাংশন পি এক্স, এখানেও আমাদের লোকাল 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 চেয়েছে, তো অবশ্যই লোকালই বেরোবে এখান থেকে, কারণ যেহেতু ক্রিটিক্যাল পয়েন্ট দিয়েই আমরা লোকাল কেসগুলোকেই ধরতে পারি, ট্রেস করতে পারি। তো ঠিক আছে, তাহলে দেখো পি ড্যাশ এক্স ইকুয়াল টু, তাহলে এখানে আমার হচ্ছে 6x প্লাস 16x³ প্লাস 30 তোমার হচ্ছে x⁵। একটু খেয়াল করে দেখো, আমরা যদি এখানে 6x কমন নিই আর উল্টো দিক দিয়ে যদি লিখি, তাহলে হচ্ছে 5x⁴, 6 5 6 না 6 তো কমন যাবে না, তোমার 2 কমন যাচ্ছে, 2, তাহলে 2 কমন গেলে তাহলে 15, আর এখানে 8x² প্লাস 3। ভালো করে দেখো, এটাও 4 ডিগ্রি 2 ডিগ্রি, তাহলে এটা কখনোই জিরো হবে না, তাই না? কারণ কখনোই জিরো হবে না, জিরো কোন ভ্যালু তুমি এমনিতে বোঝাই যাচ্ছে, কিভাবে অন্যভাবে ভাবতে পারো, কারণ সব কটা পজিটিভ টার্ম, তো জিরো হবে কি করে? এক্সের লোয়েস্ট ভ্যালু, এটা মিনিমাম ভ্যালু 3, কারণ এক্স স্কোয়ার যেহেতু মিনিমাম ভ্যালু 0, x4 মিনিমাম ভ্যালু 0, মিনিমাম ভ্যালু 3, কখনো এটা জিরো হতেই পারে, 3-এর নিচে কমতেই পারে না, এটা এভাবে দেখি বোঝা যাচ্ছে। অথবা তুমি যদি এখানে মনে মনে x⁴ একটা টি পুট করো, তাহলে একটা কোয়াড্রেটিক ফর্মে চলে আসবে 15t² প্লাস 8t প্লাস 3। এবার দেখো তো তুমি ডিসক্রিমিনেন্ট বার করে, নিরূপক বার করে, বি² দেখতে হবে নেগেটিভ হচ্ছে না, এই যে বি² মানে 64 মাইনাস দেখতে পাচ্ছ 15 আছে, 3 15 45 ইন্টু 4, তার মানে অবশ্যই এটা কি ডিসক্রিমিনেন্ট নেগেটিভ। তাহলে x² ভ্যালু কি আসবে? ইমাজিনারি, তাহলে এক্স ভ্যালুগুলোর কী হবে? ইমাজিনারি, পরিষ্কার। বা তুমি এখানে ইভেন ডিগ্রি এটা মিনিমাম ভ্যালু 3, পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ যে কোনো স্কোয়ারের মিনিমাম ভ্যালু 0, তাহলে 0 0 হলে পরেরটা 3 হয়ে যাচ্ছে। তাহলে এর একমাত্রই একটাই কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট, বাকি যে 4টে ভ্যালু সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি কি, আমরা জানি যে ক্রিটিক্যাল পয়েন্ট আমরা -∞ থেকে +∞ মধ্যে খুঁজবো, কিন্তু এটা বাইরে চলে আসছে, তাই না? রিয়েল নাম্বারের বাইরে, অর্থাৎ ইমাজিনারি নাম্বার কেসটা চলে আসছে। তাহলে পরিষ্কার, তাহলে এখানে p'(x = 0 করলে তাহলে আমরা পাবো এখানে x = 0, তাহলে অনলি ওয়ান ক্রিটিক্যাল পয়েন্ট। এবার এই পয়েন্টেই ম্যাক্সিমাম, লোকাল ম্যাক্সিমাম বা লোকাল মিনিমাম থাকতে পারে, তার জন্য আমরা দেখতে পাচ্ছি আবার আমাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে p'(x) করলেই পেয়ে যাব, কারণ এটা 6 কনস্ট্যান্ট টার্ম পাচ্ছি, 6 প্লাস, তাহলে এখানে মিনিমাম কেস দেখতেই পাচ্ছি আমরা, তাহলে 150 x⁴, এবং এটা একটা ডেফিনেট একটা সাইন দিচ্ছে, কারণ 6 পজিটিভ, তার মানে এটা ইন্ডিকেট করছে কি না অবশ্যই p হ্যাজ এ অবশ্যই লোকাল মিনিমাম, তাই না? লোকাল মিনিমাম অ্যাট, কারণ যেহেতু ক্রিটিক্যাল পয়েন্ট, অ্যাট x = 0 অনলি, আর কোনো পয়েন্টে আমরা পাবো না। অপশান দেখো, নাইদার, নো, অনলি ওয়ান লোকাল ম্যাক্সিমাম, না ম্যাক্সিমাম নয়, তাহলে এইটা অনলি ওয়ান লোকাল মিনিমাম। তো দেখো নেক্সট কেসটা বলছে দ্য ম্যাক্সিমাম স্লোপ মানে জানো যে আমাদের ট্যানজেন্টের যে স্লোপ, অর্থাৎ dy/dx কে বলছে, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু অফ dy/dx, নট y। আমরা সাধারণত y এর বা fx এর ম্যাক্সিমাম ভ্যালু বার করে থাকি, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ভ্যালু অফ dy/dx বলতে চাইছে। ইস কি হবে, ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা। তাহলে আমরা dy/dx ক্যালকুলেট করি, এটাকে আমরা m নাম দিই, m। তাহলে এখানে আসছে -3x² প্লাস 6x প্লাস 9, তাহলে এটাই কি হুইচ ইজ দ্য স্লোপ অফ দ্য কার্ভ। এবার তার মানে এম এরই অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে, তার মানে আমি dm dx
আর ডি স্কোয়ার এম ডিএক্স স্কোয়ার বার করব। তাহলে এখানে পাচ্ছ মাইনাস 6x প্লাস 6 আর ডি স্কোয়ার এম ডিএক্স স্কোয়ার মাইনাস 6, পরিষ্কার বুঝতে পারছো। তাহলে ফর ম্যাক্সিমাম স্লোপ বা ম্যাক্সিমাম ভ্যালু অফ এম, maximum value of m টাই slope, we have dm dx equal to 0 এবং সেখান থেকে তুমি x এর মান 1 পাচ্ছ। তাহলে d স্কোয়ার m dx স্কোয়ার at x equal to 1 এ আমরা কি পাচ্ছি -6 নেগেটিভ, therefore m that is slope will be maximum if x যদি 1 হয়। তাহলে এবারে স্লোপটা চেয়েছে, অ্যাকচুয়ালি ভ্যালুটা চেয়েছে কিন্তু ম্যাক্সিমাম স্লোপটা কত হবে চেয়েছে, এটা আবার ঠিক বেরো না। তাহলে দেওয়ার পর এম এর ভ্যালুটা অর্থাৎ ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা যখন এক্স ইকুয়াল টু 1 তখনই চাওয়া হয়েছে। তাহলে -3 প্লাস 6 প্লাস 9, 9 6 15, 15 থেকে 3 গেলে 12, এটাই কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার। তো দেখো নেক্সট, হুইচ ইজ দ্য ম্যাক্সিমাম স্লোপ অফ দ্য কার্ভ, সিমিলার কোশ্চেন। তাহলে এম ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স -3x স্কোয়ার প্লাস 6x প্লাস 2, which is the slope of the curve। একেই তাহলে আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, -6x প্লাস 6 -6 for max or mean of m we have dm dx equal to 0। তো এখান থেকে তুমি x এর মান পাচ্ছ 1, আর পরিষ্কার এই ভ্যালুটার জন্য ও আমার সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু নেগেটিভ। তাহলে দেওয়ার পর বলতে পারছি m that is slope will be, সবই লোকাল অ্যাকচুয়ালি, লোকাল ম্যাক্সিমাম at x equal to 1। therefore তখন আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা চেয়েছে অ্যাকচুয়ালি এখানে। তাহলে পুট করো, তাহলে -1 প্লাস 3 প্লাস 2, না এখানে পুট করলাম কেন, পুট করতে হবে এখানে -3 প্লাস 6 প্লাস 2, 8 থেকে 3 গেলে 5। তো দেখো নেক্সট কেসটা বলছে দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট অন দ্য কার্ভ এত হোয়ার দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ হ্যাজ গ্রেটেস্ট স্লোপ। তো ঠিক আছে, তার মানে আমাকে ডিওয়াই আগের মতোই কেস, তাহলে এখন পয়েন্টটা চেয়েছে, আর এক্স বার করলে ওয়াইও পেয়ে যাব, সেম কেসই। ফাংশানটা এবারে আগে যেরকম আমাদের পলিনোমিয়াল ছিল, এটা রেশনাল ফাংশন দিয়ে দিয়েছে। তাহলে আমাদের তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা গিভেন। তাহলে এখান থেকে আমরা স্লোপটা বার করি, স্লোপ অফ ট্যানজেন্ট ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স। তো এবার এটাকে ইউ বাই ভি মেথড যদি আমরা সলভ করি, তাহলে অবশ্যই এটা এই হবে, এক্স এর জন্য 1 মাইনাস এক্স ইন্টু 2x, অর্থাৎ আমি পাচ্ছি দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তো এটাকে আমরা এম নাম দিই সুবিধার জন্য, সে
তাহলে আবার ডেরিভেটিভ করা যাক, ডিএম ডিএক্স, এখান থেকেই ক্রিটিক্যাল পয়েন্টগুলো পাবো কিন্তু, কারণ কার গ্রেটেস্ট ভ্যালু চাইছে, স্লোপে। তো এখানে এই গ্রেটেস্টটাই অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম স্লোপ, কারণ বুঝতেই পারছো এখানে আমাদের কোনো বাউন্ডারি নেই, কোনো ক্লোজ ইন্টারভ্যাল নেই, তো সুতরাং আমরা লোকালি বার করব, তাই অ্যাকচুয়ালি এটা লোকাল গ্রেটেস্ট ভ্যালু। তো ভাষা নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই, অঙ্কে ক্লোজ ইন্টারভ্যাল থাকলে আলাদাভাবে একটু চিন্তা ভাবনা করতে হবে, তখন গ্রেটেস্টটা আলাদা মিনিং আসবে এই, আর না থাকলে সবই লোকালি হবে। তাহলে ডিএম ডিএক্স, তাহলে আবার চলে আসো নিচে, হচ্ছে আমার 1 প্লাস এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার 4 হয়ে গেল, 1 মাইনাস এক্স স্কোয়ার, সরি 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, আর ওপরটার জন্য তো আমার -2x, মধ্যিখানে মাইনাস, তাহলে আবার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আবার হবে তোমার কি হবে দেখো, 2x, তার মানে 4x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, এই হলো। কিন্তু অবশ্যই উপরটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে, কারণ এরপরে আমাকে আরও একবার ক্যালকুলেশন করতে হবে। তো এবারে আমরা যদি উপর থেকে এই কমন নিই, আচ্ছা কমন, কারণ এখানে 1 প্লাস এক্স স্কোয়ার এখানেও আছে, এখানেও আছে, অ্যান্ড অলসো এখানে একটা এক্স আছে, 2x আছে, তাহলে আমি কমন নিতে পারি 2x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে কি পড়ে থাকবে, এখান থেকে একটা মাইনাস পড়ে থাকছে, তাহলে -1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখান থেকে একটা 2 আর এইটা পড়ে থাকছে, তার মানে আমরা যদি গুণ করে দিই -2 মাইনাস মাইনাসে প্লাস 2x স্কোয়ার, এরকম একটা তো কেস আসছে, এটা। তাহলে এবারে স্কোয়ারের ভেতরে কি পাচ্ছি, ব্র্যাকেটের ভেতরে, তাহলে এখানে এক্স স্কোয়ার আসছে, আর এখানে -3 আসছে। তাহলে আমরা নিচে আর যদি উপরটা আমরা একটা গুণ করে দিই, দেখো তো কী হবে, কারণ এর পরে ডেরিভেটিভের জন্য তো রেডি করতে হবে না। তাহলে এখানে এক্স স্কোয়ার আর -3x স্কোয়ার, তার মানে -2x স্কোয়ার আসছে, তাই তো, এক্স স্কোয়ার, হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার মাইনাস, একটা হচ্ছে x⁴, আর একটা হচ্ছে -3, নিচে তো চেঞ্জ হচ্ছে না, তাহলে যদি আমরা ভেতরের গুণটা ইউজ করি, তাহলে আসছে 2x⁵ -4x³ -6x, এই অবস্থায় থাকুক, বেটার পজিশান। আচ্ছা, এবার তাহলে আমরা আরও একবার ডিফারেন্সিয়েট করতে হবে, যেহেতু ভ্যালু চেয়েছে, তাহলে d² dx² ইকুয়াল টু, তাহলে এটা আবার হয়ে গেল 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 8, 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 4, আর এটা ক্যালকুলেট করলে আসছে আমার 10x⁴ -12x² -6, মধ্যিখানে মাইনাস। এবার আমরা উপরটাকে অ্যাজ ইট ইজ লিখে রাখলাম, আর এটা তোমার অ্যাকচুয়ালি একটা 8x আসবে, খেয়াল করে দেখো, আর এটা 1 প্লাস এক্স স্কোয়ারের কিউব,
তাহলে ফর ম্যাক্স অর মিনিমামের জন্য উই হ্যাভ, তাহলে ডিএম ডিএক্স ইকুয়াল টু 0, তার মানে আমরা উপর পার্টটাকে 0 করবো, এই উপর পার্টটাকে, তাহলে 2x⁵ মাইনাস 4x³ মাইনাস 6x ইকুয়াল টু 0। और এখানে যদি আমি x কমন নিই, 4x³ হ্যাঁ x যদি কমন নাও তাহলে 2x⁴ মাইনাস এই 4x² মাইনাস 6। আচ্ছা এবারে দেখো x ইকুয়াল টু 0 কেস তো একটা পাচ্ছি আমরা, আবার এইটাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিডল টার্ম করতে পারবো। 6 দুগুণে 12, তো 12, 6 আর 2 4 হয়ে যাচ্ছে, তাহলে 2x⁴ মাইনাস 6x² প্লাস 2x² মাইনাস 6, কত বড় অঙ্ক, 2x² x² মাইনাস 3 প্লাস 2 কমন নাও, x² মাইনাস 3 ইকুয়াল টু 0। ও এটা 2 কমন নিয়ে নিই, তাহলে 2x আমি দেখতে পাচ্ছি এখানে একটা ইমাজিনারি কেস আছে, এই যে কেসটা x² প্লাস 1, তার মানে ক্রিটিক্যাল পয়েন্ট আমরা 0 আর প্লাস মাইনাস √3 পাচ্ছি। আমাদের চেয়েছে গ্রেটেস্ট, তাহলে 0 যদি বসাই দেখতে পাচ্ছি আমি উপরে ক্যালকুলেশনটা ভালো করে যদি খেয়াল করো -6 পাচ্ছ, দেখো ভালো করে তুমি যদি পুট করো এখানে এই যে ডিসকারেম, বাকি সব টার্মগুলো 0 হয়ে যাচ্ছে, তাহলে 0তেই অ্যান্সার আছে। তাহলে d²m dx², তাহলে x ইকুয়াল টু 0তে পাচ্ছি আমরা -6 নেগেটিভ, তার মানে m উইল বি, এ মানে স্লোপ আমাদের ম্যাক্সিমাম when x ইকুয়াল টু 0। এবার x ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করছে y ইকুয়াল টু 0, কারণ আমার ফাংশনটা ছিল x/1 প্লাস x², ওখানে পুট করলে তাহলে দেয়ারফর তাহলে রিকোয়ার্ড পয়েন্টটা তাহলে কি, কোন পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে ম্যাক্সিমাম স্লোপ পাওয়া যাবে, না এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 0 0 অর্থাৎ অরিজিনে। তাহলে দেখলে ক্যালকুলেশনটা তো কিছু করার নেই, তো এই ধরনের কেস আমাদের থাকতে পারে 2 নম্বর হলে। হ্যাঁ দেখো এবারে এই জায়গাটায় আমরা বলেছিলাম যে ফার্স্ট ডেরিভেটিভ আমরা ইউজ করে থাকি সাধারণত, যে যদি দেখা যাচ্ছে যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে যেমন এই জায়গাটা দেখতে পাচ্ছি অনেকটা জটিল হয়ে গেছে, আমি কিন্তু এইখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের কনসেপ্টটাকে ইউজ করতে পারতাম। কীভাবে একটু দেখিয়ে দিই। তাহলে এখানে আমরা এই যে f'(x) এর ক্যালকুলেট করতে গিয়ে তো ফ্যাক্টর করলাম, তাই না? তাহলে আমরা এই f'(x) ইকুয়াল টু তাহলে অ্যাকচুয়ালি কী পেলাম, উপরটা আমরা সেই 2x কমন নিলাম, তারপরে দুটো ফ্যাক্টর পেলাম, একটা হচ্ছে x² প্লাস 1 আর হচ্ছে আমার এখানে আমি ক্রিটিক্যাল পয়েন্ট তো পেয়ে গেছি, আর আমরা 0টাকে টার্গেট করছি প্রথমে, কারণ যেহেতু এটা ইজি পয়েন্ট ওই কারণেই, কারণ 3টে পয়েন্ট পেয়েছি, জানি না কোনটাতে ম্যাক্সিমাম এ দেবে, আমার ছিল অ্যাকচুয়ালি এটা, তাই তো। এবার তাহলে দেখো তাহলে when x যখন নেগেটিভ, তাহলে দেন তাহলে কি পাচ্ছি একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের মিডল টার্মটা তো পজিটিভ, এটা এইটার নিচের টার্মটা এই টার্মটা তো পজিটিভ, তাহলে x যখন নেগেটিভ এই পার্টটা নেগেটিভ হচ্ছে, আর x² মাইনাস 3 মানে নেগেটিভ, মানে বুঝতে পারছি এটাও তাহলে নেগেটিভ, তার দুটো নেগেটিভ মানে কি পজিটিভ, তাহলে আমি বলতে পারি দেন f(x) হচ্ছে আমার পজিটিভ।
আবার দেখো যে হোয়েন এক্স ইকুয়াল টু জিরো, দেন এটা না দেখালেও চলে, কারণ যেহেতু জিরোটা ক্রিটিক্যাল পয়েন্ট মানে এটা জিরো বা আনডিফাইন্ড হবে, না বললেও চলে, তবুও বললাম। এবার দেখো এক্স তাহলে যখন গ্রেটার দেন জিরো তাহলে কি হচ্ছে, তাহলে এই টার্মটা পজিটিভ, এই টার্মটা পজিটিভ, কিন্তু এটা নেগেটিভ, তাহলে আলটিমেট তাহলে কী হয়ে গেল, নেগেটিভ না। তাহলে দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাডভান্টেজ পেয়ে গেলাম, কিন্তু এই জন্যই বলেছিলাম কেন সমস্ত কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে যখন এক্সটা ইনক্রিজ করছে আস্তে 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 আস্তে, তখন আমাদের এফ ড্যাশ এক্স, তাহলে চিহ্নটা কোন দিক থেকে কোন দিকে এসছে খেয়াল করে দেখো, এই পজিটিভ থেকে নেগেটিভ। তো পজিটিভ থেকে নেগেটিভ মানে কি, পজিটিভ থেকে নেগেটিভ মানে তাহলে ম্যাক্সিমামকে ইন্ডিকেট করে। তাহলে এবারে বাকি লেখাগুলো তাহলে আমরা এখানে একদম একই রকমভাবে লিখবো, যেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের যে এফ ড্যাশ এক্স তা দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু আমাদের কিন্তু টাইমটা কিন্তু সেভ হয়ে গেল। সেকেন্ড ডেরিভেটিভ চেঞ্জেস, তাহলে কখন কোনটা অ্যাপ্লাই করতে হয় এটা মুখে বললে হবে না, এটা অঙ্ক করতে করতেই অ্যাকচুয়ালি এই ফিলিংসটা আসতে হবে যে এই সিচুয়েশানে আমাকে চেঞ্জ করতে হবে, যে ওই মেথড নয়, রেগুলার মেথড আমরা যদি ইউজ করে থাকি অবশ্যই ফার্স্ট অপরচুনিটি আমরা সেকেন্ড ডেরিভেটিভকে দিই, কিন্তু কখন ফার্স্ট এই অপশানটা ইউজ করা উচিত, ফার্স্ট ডেরিভেটিভ এই সমস্ত ক্ষেত্রে। ওকে, তাহলে থ্রু হচ্ছে আমার এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এবারে তাহলে আমি কী বলতে পারছি, তাহলে আমাদের এফ হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এখানে দেখো কোশ্চেন আমাদের যেটা চেয়েছিল তাহলে সেটা তো অলরেডি আমরা আগেই পেয়ে গেছি, ট্যানজেন্ট টু দ্য কার্ভ গ্রেটেস্ট স্লোপ এত, ঠিক আছে, এইভাবে আমরা এটাকে মেকআপ করলাম। এবার দেখো বাকি দুটো পয়েন্টও কিন্তু আমরা চেক করতে পারি। আমাদের বাকি দুটো পয়েন্ট কী ছিল, যে এক্স ইকুয়াল টু আমাদের প্লাস মাইনাস তোমার ছিল √3, ঠিক আছে। তাহলে দেখো তুমি যদি প্লাস √3 নিয়ে ভাবো, তাহলে এই জায়গাটা হচ্ছে আমার পজিটিভ, এই জায়গাটা তো অলওয়েজ পজিটিভ, এই জায়গাটা কি হচ্ছে মানে প্লাস √3 থেকে যদি একটু বড় ভ্যালু নিই তাহলে কিন্তু এটাও পজিটিভ, তাই না, √3² মানে 3-এর একটু বড়ই হবে, পজিটিভ, তার মানে এটা কি হয়ে গেল, তাহলে যখন আমরা এটা গ্রেটার দ্যান নিচ্ছি, বড় নিচ্ছি, তাহলে এটা হচ্ছে পজিটিভ। এবার যখন আমরা লেস দ্যান নিচ্ছি খেয়াল করে দেখো, মানে √3 থেকে সামান্য কম, তাহলেও কিন্তু এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা তার মানে কি √3², তার মানে এটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে এটা তোমার নেগেটিভ। তার মানে কি হলো, পজিটিভের ক্ষেত্রে আর না, আগে নেগেটিভটা দেখতে হয়, সরি আগে তো লেফট হ্যান্ড সাইড দেখতে হয় না, এইভাবে দেখি √3, তাহলে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ √3 যখন ছোট নিয়েছিলাম তখন আমরা নেগেটিভ পেয়েছিলাম, তাই না, এই জায়গাটার জন্য, আর √3 বড় নেওয়াতে পজিটিভ, তার নেগেটিভ থেকে পজিটিভ, তার মানে এটা কি মিনিমাম কেস। এবার দেখো তুমি যদি মাইনাস √3 নাও তাহলে কি হচ্ছে, সাইন চেঞ্জটা খেয়াল করে দেখো, এটা মাইনাস √3 মানে তো এটা তাহলে নেগেটিভ, এটা তো অলওয়েজ পজিটিভ, আর এটা কি হচ্ছে, তার মানে √3² হয়ে যাচ্ছে 3, তার থেকে একটু কম, তার মানে এটাও আমার নেগেটিভ, তাই না, মানে এটা হচ্ছে আমার এক্সটা লেস দ্যান মাইনাস √3, যখন আমি স্কোয়ার করছি তাহলে x² -3, তাহলে নেগেটিভ হচ্ছে, তাহলে এটাও আমার নেগেটিভ, এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে এই জায়গাটা পজিটিভ। আচ্ছা, এবারে আমরা যখন এক্সটা গ্রেটার দ্যান -√3 নিচ্ছি, তার মানে তোমার -√3 একটু বড়, তবুও এটা নেগেটিভ, তবু এই প্রথম পার্টটা নেগেটিভ, এটা তো পজিটিভই, আর ওই পার্টটা তাহলে কী হচ্ছে, এখান থেকে খেয়াল করে দেখো x², তার মানে -3 পজিটিভ, পজিটিভ তার মানে নেগেটিভ, তার মানে এটাও কিন্তু একটা পজিটিভ থেকে নেগেটিভ কেস, কিন্তু এবার অপশানে যেহেতু তাহলে অপশানে যেহেতু এখানে এই পয়েন্টটা নেই খেয়াল করে দেখো, তাহলে কিন্তু সেই কারণে আমরা এখানে কিন্তু ওইটাকেই অ্যাকচুয়ালি 0 0, এটাও একটা কেস। তাহলে
কারণ একাধিক পয়েন্টে এগুলো তো সব লোকাল, এগুলো তো একাধিক পয়েন্টে থাকতেই পারে। তাহলে এক্স যখন আমরা আর একটা পয়েন্ট পেতে পারি, তাহলে এখানে এক অপশানে একটা অপশান দিয়েছে, তার মানে আমাদের এক্স যখন √3, তাহলে আমরা এই ফাংশানে বসালেই হবে। তাহলে ওয়াইয়ের কোঅর্ডিনেটটা তখন পাবো, তাহলে এক্স যখন -√3, অ্যাকচুয়ালি -√3, আর এখানে 1 প্লাস তাহলে 3 হয়ে যাবে, তার মানে -√3/4। তাহলে আরেকটা পয়েন্ট হচ্ছে, একটা পয়েন্ট হচ্ছে তাহলে -√3, আর একটা কিন্তু -√3/4। তাহলে অপশানে একটা দিয়েছে, অর বলে আরেকটা জুড়ে দিতে পারতো, এটাও হতে পারতো। তো দেখো নেক্সট কেসটা বলছে কি, বলছে এই কার্ভ পাসেস থ্রু দ্য পয়েন্ট হচ্ছে 20, একটা কার্ভ 20 পয়েন্টে পাস করছে, অ্যান্ড স্লোপ অফ দ্য ট্যানজেন্ট, তার মানে ডিওয়াই ডিএক্স এর কথা বলছে, অ্যাট এনি পয়েন্ট এক্স ওয়াই ইজ এত। তার মানে পরিষ্কার, তার মানে আমাদের গিভেন আমরা কি লিখতে পারি না, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে x² - 2x। এবার দেন দ্য পয়েন্ট হোয়ার ইট হ্যাজ ম্যাক্সিমাম অর্ডিনেট, তার মানে যে এক্স কমা ওয়াই, তার মানে ওয়াইয়ের কথা বলছে, কারণ এক্সটাকে আমরা বলি অ্যাবসিসা আর ওয়াইটাকে বলি আমরা অর্ডিনেট বা কোটি। তাহলে এই ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালু, ওয়াইয়ের ম্যাক্সিমাম হবে তখন পয়েন্টটা কি আসবে। তাহলে এবারে বুঝতেই পারছো, তাহলে আমাদের ওয়াইয়ের ভ্যালুটা নয় পেয়ে যাব, তাহলে এবারে এক্সের ভ্যালু পেতে গেলে তার মানে আমার ফাংশনটা দরকার, কার্ভটা দরকার। তো সেই কারণে আমাদের এই 20 পয়েন্টটার হেল্প নিয়ে কার্ভটাকে অ্যাকচুয়ালি বার করতে হবে বা ফাংশনটাকে বার করতে হবে। কিভাবে? তাহলে দেখো এটাকে আমরা ইন্টিগ্রেট করব। তাহলে ডিওয়াই সাইড চেঞ্জ করো, x² - 2x dx। তাহলে এবারে যদি আমরা ইন্টিগ্রেট করলাম, লেফট হ্যান্ড সাইডে ওয়াই এলো, আর এখানে তাহলে আমার x³/3 আর -x², একটা মনে করলাম সিটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন। এইবারে তাহলে এক্সের জায়গায় 2 আর ওয়াইয়ের জায়গায় তুমি যদি 0 বসিয়ে দাও, তাহলে আমরা সিটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে কি আসছে, তাহলে 0 = 2, মানে তার মানে তোমার 8/3 মাইনাস হচ্ছে তাহলে এখানে 4, তাহলে প্লাস সি, অর্থাৎ সি = 3 4 12, তার মানে 4/3। তাহলে সুতরাং আমাদের ফাংশনটা তাহলে আমরা পেয়ে গেলাম, অর্থাৎ কার্ভটা পেয়ে গেলাম x³/3। এবারে এটা তো বুঝতে পারছো কখন কাজে লাগবে, শেষে যখন আমি ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাব, তখন ওয়াইয়ের ভ্যালুর জন্য এক্স এর ভ্যালু পেতে হবে, ওই কারণে। এবার আমরা এটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করব, কারণ আমাকে এখানে কি বলেছে না, ম্যাক্সিমাম অর্ডিনেট, খেয়াল রাখতে হবে দ্য পয়েন্ট ওয়্যার ইট হ্যাজ ম্যাক্সিমাম অর্ডিনেট, এখানে কিন্তু স্লোপ ম্যাক্সিমাম নয়, তাহলে ম্যাক্সিমাম অর্ডিনেট। তাহলে এবারে আমরা এই জায়গাটায় তাহলে মানে ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালুর জন্য এটা বার করতে হবে, আর আমরা ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালুই বার করি, এফএক্সের ম্যাক্সিমাম ভ্যালুই বার করি। তাহলে আরেকবার ডেরিভেটিভ আমরা করে রাখি, d² dx², দ্যাট ইজ আমার হচ্ছে 2x - 2। তাহলে ফর ম্যাক্স অর মিন ভ্যালু অফ ওয়াইয়ের যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু, খেয়াল রেখো, উই হ্যাভ dy dx = 0, এবং এখান থেকে দেখো 0 করতে গিয়ে আমরা দুটো ভ্যালু পাচ্ছি, x = 0 আর x = 2 পাচ্ছি। এবার দেখবো আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, আমার চাই কি, খেয়াল রাখবে ম্যাক্সিমাম। তাহলে একটু খেয়াল করে দেখো, 0 বসালে কিন্তু ম্যাক্সিমাম মানে নেগেটিভ আসবে, তাহলে 0তেই হচ্ছে, আর যদি 2 বসাও তাহলে পজিটিভ হয়ে যাচ্ছে। খেয়াল দেখো, যেহেতু আমাদের ফোকাস করতে হবে ম্যাক্সিমামের দিকে, তাই আমরা দেখে নিলাম যে রাফলি কোনটাতে নেগেটিভ ভ্যালু পাচ্ছি 0 বসালে -2 এত। তাহলে এটা কি ইন্টিগ্রেট করছে, ওয়াই, অর্থাৎ যে আমাদের যে অর্ডিনেটের, তাহলে হ্যাজ অবশ্যই ম্যাক্সিমাম ভ্যালু পাবো কখন না, ওয়েন x = 0। এবারে x যখন 0, তখন তাহলে আমাদের ওয়াইটা পেয়ে যাব, তখন তাহলে আমাদের কোঅর্ডিনেটটা পেয়ে যাবো। তাহলে মানে x যখন 0 তখন ওয়াইটা হচ্ছে ম্যাক্সিমাম, এটাই বোঝাচ্ছে। তাহলে এবারে এখান থেকে আমাদের যে কার্ভটা ছিল, তাহলে তাহলে x = 0 থেকে তাহলে y = পাচ্ছি আমরা, তার মানে 4/3। তাহলে দেয়ারফর আমাদের যে রিকোয়ার্ড যে পয়েন্ট, তাহলে সেই পয়েন্টটা কি আসছে, x হচ্ছে 0 আর y হচ্ছে 4/3। তাহলে দেখো অপশান অবশ্যই আমরা পাবো 0 4/3। তাহলে প্রথম পয়েন্টটা দেওয়ার কারণটা বুঝতে পারলে, অর্থাৎ ফাংশনটা আমাদের এখান থেকে এই যে এখান থেকে ওয়াইটাকে পাওয়ার জন্য যে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আসবে, সেই ভ্যালুটাকেই ধরার জন্য এই পয়েন্টটা দিয়েছিল। তো দেখো নেক্সট দেখো বলছে ফর দ্য ফাংশন y = x + 1/x, x = 1 is a point of maxima, point of minima, maximum value greater than minimum value, না maximum value less than minimum value। অর্থাৎ আমাদের দুটো কেস বার করতে হবে, ম্যাক্সিমাম মিনিমাম,
আর আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার আমরা গ্রাফটা দেখেছিলাম, থিওরিতে আমরা আলোচনা করেছিলাম, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এবং অ্যাসে স্যাম্পল কোশ্চেন হিসেবে মনে রাখতে হয়, কারণ এটা এমন একটা এক্সাম্পল সেই ক্ষেত্রে যেটা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটা বড় হয় অ্যাকচুয়ালি ম্যাক্সিমামের থেকে, অর্থাৎ মিনিমাম ভ্যালুটা বড় হয় ম্যাক্সিমামের থেকে। ঠিক এরকমই টাইপেরই একটা কোশ্চেন 2016 এসএলএসটিতে কিন্তু এটা দিয়েছিল। তো দেখা যাক কিভাবে। তো খুব সহজেই এটাকে আমরা জাস্টিফাই করতে পারি। তো আমরা প্রথমেই এটাকে ডেরিভেটিভ করি, যেহেতু ওয়াই রয়েছে তো ডিওয়াই ডিএক্স বা ওয়াই ড্যাশও লিখতে পারি, তাহলে 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এবং আরেকবার ডেরিভেটিভ করা যাক, তাহলে এটা এক্স স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি এগুলো সব কিন্তু লোকাল কেস। কেন? কারণ বুঝতে পারছো, কারণ যেহেতু আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বার করছি, আর ক্রিটিক্যাল পয়েন্ট দিয়ে যে ভ্যালু যে ম্যাক্সিমাম মিনিমাম বেরোয় সেটা লোকালি বেরোয়, আর আমরা তো কোনো অ্যাবসলিউট কেস তো পাবোই না, বুঝতেই পারছো। তাহলে ডি স্কোয়ার মানে সেভাবে আমরা এটাকে জাস্টিফাই করতে পারবো না, বাউন্ডারি যেহেতু নেই। তাহলে ডি স্কোয়ার আই ডিএক্স স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার আই ডিএক্স স্কোয়ার সমান সমান তাহলে হচ্ছে আমার তোমার 2 বাই এক্স কিউব। ওকে, তাহলে আমরা অবশ্যই লিখব যে ফর ম্যাক্স অর মিন অফ ওয়াইয়ের ম্যাক্সিমাম বা মিনিমামের জন্য উই হ্যাভ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে এবং এটা আমাদের দিচ্ছে, দেখো খেয়াল করে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1, দুটো কেস। তাহলে অবশ্যই দুরকম সাইনই পাচ্ছি আমরা। এই ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, তাহলে আমরা যদি এখানে এক্স ইকুয়াল টু প্লাস 1 বসাই তাহলে 2 পজিটিভ পাচ্ছি, এবং আমরা যদি এই এক্স ইকুয়াল টু মাইনাস 1 বসাই তাহলে আমরা পাচ্ছি -2, দ্যাট ইজ নেগেটিভ। তাহলে আমরা কি বলতে পারছি যে দেয়ারফর তাহলে এই ওয়াই তাহলে হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু তোমার হচ্ছে -1, এবং ভ্যালুটা কত, অ্যান্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালুটা ইজ, তাহলে আমরা এইভাবে লিখতেই পারি ওয়াই ম্যাক্স কত হচ্ছে, তাহলে -2। এবং একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যেহেতু পজিটিভ ওখান থেকে যে ওয়াই হ্যাজ এ মিনিমাম ভ্যালু, আর এগুলো সব কিন্তু আমাদের লোকাল, মিনিমাম ভ্যালু যেহেতু ক্রিটিক্যাল পয়েন্ট। এবার লোকালটা কিন্তু অ্যাবসলিউট কেস হতেই পারে কখনো কখনো, হ্যাঁ, লোকালটাই অ্যাবসলিউট কেস হয়ে যেতে পারে। তাহলে ওয়াই হ্যাজ এ মিনিমাম ভ্যালু, তাহলে অ্যাট, তাহলে কোথায় হচ্ছে না তোমার y has a minimum value at x equal to 1, and the mean value is তাহলে হচ্ছে আমাদের y mean বসালে 2। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, তাহলে দেখো x equal to 1 is a point of local maximum, না এটা তো আমরা মিনিমাম পেয়েছি, এটা মিনিমাম, আর -1 পেয়েছি অ্যাকচুয়ালি আমরা ম্যাক্সিমাম। তাহলে ভুল, 1 নম্বর ভুল, 2 নম্বর ভুল। আর এখানে তুমি দেখতেই পাচ্ছ যে 2 যেহেতু গ্রেটার দেন -2 হয়, আর 2 ভ্যালুটাই হচ্ছে এখানে মিনিমাম, আর -2টাই হচ্ছে ওয়াইয়ের ম্যাক্সিমাম। তাহলে এখানে মিনিমাম ভ্যালুটা বড় হচ্ছে ম্যাক্সিমামের থেকে। তো এটা একটা কাউন্টার এক্সাম্পল হিসেবে মনে রাখতে হয়, কখনো কখনো চাইতে পারে গিভ অ্যান এক্সাম্পল সাজ দ্যাট লোকাল ম্যাক্সিমাম ইজ লেস দ্যান লোকাল মিনিমাম, তাহলে তখন এই এক্সাম্পলটা আমাদের কিন্তু খুব কাজে লাগবে। এবং জানি এর গ্রাফটাও কীরকম হয়, দেখো গ্রাফটাও যদি আমরা একটু খেয়াল করি এরকম হবে, একটা ব্রাঞ্চ হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে এরকম টাইপের হয়ে যায়, আর একটা থাকে এই নিচ থেকে উঠে এরকম টাইপের হয়ে যায়। এবং এখানে তুমি ছবি দেখে বুঝতে পারছো যে যা ছবি এঁকেছি এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি এই 1, আর এই জায়গাটা একটা ট্যানজেন্টের এই এক্স অক্ষের প্যারাল হচ্ছে ট্যানজেন্টটা, যাই হোক ছবি মোটামুটি রাফলি -1 এই।
তাহলে এবারে অ্যাবসলিউট বুঝতে পারছো, এরকম ভ্যালু তো এদিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে, তার মানে কি এটা প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, ভ্যালু বেরিয়ে যাচ্ছে, আর নিচের দিকে দেখো এদিকে মাইনাস ইনফিনিটির দিকে। তাহলে এখানে অ্যাবসলিউট বা গ্লোবাল কি নেই, গ্লোবাল কেসটা এখানে কোনো অস্তিত্বই নেই, কিন্তু এখানে আমরা টোটালি দুটোই লোকালি পেলাম। তাহলে গ্লোবাল এই ক্ষেত্রে কিন্তু ছবি অনুযায়ী দেখতে পাচ্ছ দুটো ব্রাঞ্চ, একটা যাচ্ছে প্লাস ইনফিনিটি, একটা মাইনাস ইনফিনিটি। সবচেয়ে বড় ভ্যালু প্লাস ইনফিনিটি, দ্যাট ইজ নাথিং, আর নিচে হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে মাইনাস ইনফিনিটি, দ্যাট ইজ নাথিং। এগুলো তো আমরা রিয়েল নাম্বার নয়, এগুলো আমরা তো বাউন্ডারি, আমরা কোনো ভ্যালু কিন্তু বাউন্ডের কোনো ভ্যালু পাচ্ছি না। এবারে একটা প্রশ্ন এখানে আসতে পারে, সেটা হচ্ছে যে আমরা যে ক্রিটিক্যাল পয়েন্টে যে ডেফিনেশনে বলেছিলাম যে তিন রকমভাবে আমরা ক্রিটিক্যাল পয়েন্টকে কালেক্ট করি। এক হচ্ছে এফএক্স, যেখানে যেখানে তোমার নট ডিফাইন্ড, এফ ডাস এক্স যেখানে যেখানে ডাজ নট এক্সিস্ট, বা এফ ইজ নট ডিফারেন্সিয়েবল যেখানে। আর একটা হচ্ছে বা যেখানে সে ডিসকন্টিনিউয়াস, এটাও বলতে পারি। এখানে খেয়াল করে দেখো যে এই যে এক্স ইকুয়াল টু জিরোতে কিন্তু ফাংশনটা কিন্তু নন ডিফাইন, তাহলে অবশ্যই আমি বলতে পারি তাহলে এক্স ইকুয়াল টু জিরো কিন্তু ইস এ ক্রিটিক্যাল কেস। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটাও কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জাস্টিফাই করা উচিত ছিল। দেখা যাক একটু করি। ক্রিটিক্যাল পয়েন্টগুলোতে আমরা তো ম্যাক্সিমাম মিনিমাম জাস্টিফাই করি, যদি এখানে কোনো ডোমেনের কোনো ব্যাপার নেই, ডোমেন কিছু বলা নেই, মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, অবশ্যই এখানে জিরোটা এখানে বাদ অ্যাকচুয়ালি, জিরোটা বাদ। সেই হিসেবে তুমি বলতে পারো যেহেতু একটা ডোমেনের একটা ইন্টেরিয়র পয়েন্ট, খেয়াল রাখো এইভাবে কিন্তু আমরা ক্রিটিক্যাল পয়েন্টটাকে আমরা কী নিই, ক্রিটিক্যাল পয়েন্টটা আমরা ডোমেনের ইন্টেরিয়র পয়েন্ট হিসেবে নিই, ডোমেনের ভিতরে ইন্টেরিয়র পয়েন্ট হিসেবে নিই। তাই সেই ক্ষেত্রে বলতে পারো তার ডোমেনই যখন নিচ্ছি তখন তো ফাংশন তো আনডিফাইন্ড কেন হবে, ফাংশন তো আনডিফাইন্ড হওয়ার কথা নয়, ঠিক আছে। তাহলে আমরা যদি টোটাল যদি আরে ভাবি, তখন সেই ক্ষেত্রে আমরা যদি জিরোটাকে নিই, তাহলে খেয়াল করে তাহলে আমরা দেখো যে ওয়াই ড্যাশ পেয়েছিলাম যেটা, তাহলে 1-1/x²। এবার সাইন চেঞ্জটা দেখি, তাহলে এক্স ইকুয়াল টু জিরোর জন্য আমরা যদি সাইন চেঞ্জটা যদি দেখি, তাহলে ভালো করে খেয়াল করে দেখো যে এটা সবসময় কিন্তু নেগেটিভই হবে, কারণ দেখো এক্স স্কোয়ার টার্মটা আছে, তো এক্সের থেকে একটু বড় নিলেও দেখতে পাচ্ছ নেগেটিভ, আর এক্সের থেকে একটু ছোট নিলেও দেখতে পাচ্ছ নেগেটিভ, ডিওয়াই এক্স। তাহলে মানে ওয়াই ড্যাশটা তোমার নেগেটিভ কেন বলবো, 1 তো এই পজিটিভ, অলওয়েজ পজিটিভ, হ্যাঁ অলওয়েজ পজিটিভ, কারণ এটা 1, আর তলায় যেই তুমি একটু জিরোর থেকে এটা কি হবে, এটা সবসময় তাহলে 1-এর থেকে একটা ছোট ভ্যালুই হবে, হ্যাঁ 1-এর থেকে একটু এই যে এই ভ্যালুটা 1-এর থেকে ছোট ভ্যালুই হবে। তাহলে ওয়াই ড্যাশ গ্রেটার দেন জিরো, এক্স যখন নেগেটিভ, অ্যাকচুয়ালি স্কোয়ারের জন্য তো পজিটিভই হয়ে যাবে, মনে করো 0.0001, তাহলে 1/0.001, তার মানে 1-এর থেকে একটু ভ্যালুটা কমে গেল, তাহলে 1 তো পজিটিভই হবে, পরিষ্কার। আবার তুমি যখন এক্স যখন গ্রেটার দেন জিরো নিচ্ছ, তাহলে ওয়াই ড্যাশও তখনও কী থাকছে, সে এক্স স্কোয়ারের উপর তো কোনো এফেক্ট পড়বে না, পজিটিভ বা নেগেটিভ, পজিটিভ, দ্যাট ইজ নো সাইন চেঞ্জ, দ্যাট ইজ সেখানে আমরা নাইদার নর কেস পেয়ে যাচ্ছি। এইভাবে আমরা এই ক্রিটিক্যাল পয়েন্টটাও কিন্তু অবশ্যই আলাদা করে তোমাকে বলতে পারে, টেস্ট করতে বলতে পারে, কিন্তু এত এই কেস আমাদের দেবে না সাধারণত। আমাদের যেহেতু ফাংশনটা অ্যাকচুয়ালি ও ডিফাইন্ড নয়, তো সেই কেসগুলো অ্যাকচুয়ালি দেয় না সাধারণত, ওই ডিআরডিএস করে জিরো করে, অর্থাৎ তার ডোমেনের মধ্যে যে পয়েন্টগুলো পাওয়া যায় সেই পয়েন্টগুলোই সাধারণত দেয়। অবশ্যই এখানে ডোমেনের মধ্যে দেখতে পাচ্ছ জিরোটা নেই, কারণ জিরো হলে ফাংশনের ভ্যালুটাই নেই, কিন্তু ক্রিটিক্যাল পয়েন্টের ডেফিনেশন অনুযায়ী কালেকশন করবো সেই সমস্ত পয়েন্টগুলো, সেগুলো ক্রিটিক্যাল পয়েন্ট যেখানে এফটা ডিফাইন নয়, যেখানে এফ ড্যাশ এক্সটা ডাজ নট এক্সিস্ট, এবং যেখানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো, সেই পয়েন্টগুলো, তাহলে অবশ্যই তাহলে এটা ক্রিটিক্যাল পয়েন্টে। আমাদের তো পার্টিকুলার অপশানে যেহেতু বলেছে 1 আর -1, বা আমরা কিন্তু জিরোটাও কিন্তু অ্যাকচুয়াল আলোচনার বিষয়। তো দেখো সেম কোশ্চেন একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, দ্য লিস্ট ভ্যালু অফ দ্য সাম অফ এ পজিটিভ নাম্বার অ্যান্ড ইটস রেসিপ্রোকাল। তাহলে লেট এক্স বি এ পজিটিভ নাম্বার, তাহলে দেন we have to find least value মানে minimum value of y where, তাহলে yটা কি x আর তার রেসিপ্রোকালের যোগফল। অলরেডি এরও কাজ করেছে, বাকি কাজটা একই। তাহলে কি হবে, আমরা পেয়েছিলাম একটু আগে 2 পেয়েছিলাম না মিনিমাম ভ্যালু, আর ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছিলাম -2, অপশান 2।
একদম আগের মতোই করবে। তাহলে সেম কোশ্চেন, আর এখানে কিন্তু বলেই দিয়েছে কিন্তু এক্সটা পজিটিভ, তাহলে এক্সটা যেহেতু পজিটিভ গ্রেটার দ্যান জিরো, তার মানে আমাদের যে ভ্যালুটা দুটো কেস আসছিল ক্রিটিক্যাল পয়েন্ট এক্স প্লাস মাইনাস ওয়ান এবং জিরোটাও যদি হালকা করে ভাবি ওইভাবে আউট অফ ডোমেন, যদিও আমাদের আউট অফ ডোমেনে আলোচনার বিষয় নয়, তবুও আমি কিন্তু ব্যাপারটা তোমাদেরকে টাচ করিয়ে রাখছি। ক্রিটিক্যাল কোশ্চেন হলে এরকম হতে পারে, এটা আলোচনার বিষয় না, আউট অফ ডোমেন। আবার ক্রিটিক্যাল পয়েন্ট আবার আমরা ইন্টিরিয়র পয়েন্ট হিসেবে নেওয়া হচ্ছে, যেহেতু এখানে ডোমেনের কোনো কিছু কথা বলেই নি ওরা, দ্যাট ইজ মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, যা এক্স যেহেতু গ্রেটার দ্যান জিরো বলে দিয়েছে, তার মানে একমাত্র ক্রিটিক্যাল পয়েন্ট কিন্তু এক্স ইকাল টু ওয়ানই পাবো, কারণ নেগেটিভটা নিতে পারবো না আর জিরো নিতে পারছি না। আর এক্স ইকাল টু ওয়ানেই তো আমরা লিস্ট ভ্যালু পাই, মিনিমাম ভ্যালু পেয়েছি আগেরটায়, সেটা 2 এসেছিল। ওকে, তাহলে লিস্ট ভ্যালু, আর এটা অনেক রকমের নাম হতে পারে, কিন্তু এটা লোকাল মিনিমামও বলতে পারি, লোকাল মিনিমাম। তো দেখো নেক্সট দেখো দ্য মিন ভ্যালু অফ এত, তাহলে বার করতে হবে। তাহলে আমরা এখানে একটা নাম দিই যে লেট এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 250 বাই এক্স এক্স। ওকে, তাহলে এফ ড্যাশ এক্স করি, তাহলে 2x মাইনাস 250 বাই এক্স স্কোয়ার, এফ ডবল ড্যাশ এক্স দেখো তো 2, এটা প্লাস হয়ে যাবে, এটা 500 হয়ে যাবে, নিচে এক্স কিউব। তাহলে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পাবো, যেহেতু এটা অবশ্যই এটা আমি ধরে নিচ্ছি যে এক্সিস্ট করছে, এক্সিস্ট, তাই না? আর এখন প্রশ্ন যে এক্স তো জিরো হতেই পারে, তো আমরা এখানে জিরোটাকে, আর যেহেতু এটা যদি ফাংশান দেয় তাহলে তার ডোমেনের মধ্যে জিরোটাকে রাখবে না, তাহলে এগুলো কিন্তু বাই ডিফল্ট ধরে নিতে হবে, ঠিক আছে? জিরো তো ফাংশানটাই পাওয়া যাচ্ছে না, আর আমাদের ডোমেনটার মধ্যে তার মানে জিরো নেই, তাই এটা আমরা এক্সিস্ট ধরে নিচ্ছি। ফর এক্স নট ইকুয়াল টু জিরোর জন্য এটা এক্সিস্ট করছে, ইকুয়াল টু জিরোর জন্য এক্সিস্ট করছে না, আর ডোমেন থাকবে না। আমরা ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে ডোমেনের মধ্যেই ভাববো, ঠিক আছে? আমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস কিন্তু আমরা এটা ভাববো, কিন্তু ক্রিটিক্যাল পয়েন্টের যদি আমরা ওভারঅল যদি দেখতে চাই কালেকশন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা আলোচনার বিষয়, কিন্তু আমাদের সেই ব্যাপারে একদমই নাক গলাতে হবে না। কিন্তু তবুও আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল পয়েন্টের যে ফিলিংসটা আনার জন্য এই জিনিসগুলোকে বারবার বলছি। জিরোটাও কিন্তু এখানে এক ধরনের ক্রিটিক্যাল পয়েন্ট, কারণ ক্রিটিক্যাল পয়েন্ট তিন রকমভাবে কালেক্ট করি, যেখানে ফাংশনটা ডিফাইন্ডই নয়, অর্থাৎ ডোমেনের বাইরের মেম্বার, এক। 2 নম্বর হচ্ছে যেখানে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়, আর 3 নম্বর হচ্ছে যে তোমার যেটা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো, যদি যখন এক্স ড্যাশটা এক্সিস্ট করে। তাহলে ফর ম্যাক্স অর মিনিমামের জন্য তাহলে আমরা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো করি, আর এখান থেকে তুমি দেখতে পাচ্ছ কি আসছে, 2x কিউব মাইনাস বাবা 250 ইকুয়াল টু জিরো, 250। তাহলে আমরা এখানে 2 কাটলে তাহলে পাচ্ছি এক্স কিউব মাইনাস 125 মানে 5 কিউব ইকুয়াল টু জিরো, আর এখান থেকে এক্স মাইনাস 5 এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 25 ইকুয়াল টু জিরো। তা আমি বারবার বলে থাকি যে এই যে দুটো ফর্মুলা, এই এ কিউব প্লাস বি কিউব বা এ কিউব মাইনাস বি কিউব, এর যে ওই তিনটে টার্ম যেটা রয়েছে, অর্থাৎ এই যে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা কখনোই জিরো হবে না ফর রিয়েল ভ্যালুর জন্য। এটা সবসময় এটা একটা নন রিয়েল কেস দেয়, এটা একটা ইমাজিনারি ভ্যালুর জন্য জিরো হবে, নট ইকুয়াল টু জিরো। একই রকমভাবে যখন মাইনাস হবে এটা তো প্লাস হয়ে যায়, তখনও কিন্তু এটা নট ইকুয়াল টু জিরো। কেন? তুমি একটু আগে তুমি জাস্ট সিদ্ধার্থ অ্যাপ্লাই করে দেখো, এই জায়গাটায় তুমি নন রিয়েল কেস পাবে। এ কিউব প্লাস বি কিউব বা এ কিউব মাইনাস বি কিউবের যে 3 টার্ম যে ফ্যাক্টরটা রয়েছে সেইটা ভ্যানিশ করে না রিয়েল ভ্যালুর জন্য। কেন? খুব সিম্পল, তুমি এর এর নিরূপক বার করো, ডিসক্রিমিনেন্ট, দেখো নেগেটিভ পাবে। দেখো 5 স্কয়ার 25 মাইনাস 100, দেখতে পাচ্ছি মাইনাস 75 রুটের ভেতর হচ্ছেই না, একমাত্র এইটা। তাই আমরা এক্স কিউব মাইনাস 5 কিউব দেখলেই সঙ্গে সঙ্গে বলে দেবো যে কি এর রুট হচ্ছে একটা। আর তুমি এভাবেও ভাবতে পারো, দেখো কিভাবে এক্স কিউব মাইনাস 5 কিউবকে আমরা এমনি কি জানি যে
এক্স কিউব ইকুয়াল টু 1 হলে আমরা এক্স ইকুয়াল টু 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার বলি না, তাহলে দেখো আমার এখানে আছে কি এক্স কিউব ইকুয়াল টু 5 কিউব। আমি কি করছি এবারে, তার আমি একটা লিখতে পারি না এরকমভাবে এক্স বাই 5 হোল কিউব ইকুয়াল টু 1। তাহলে একদম এই প্যাটার্নটা যদি ফলো করো, তাহলে আমি এক্স বাই 5-এর ভ্যালু তিনটে, একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। এবার যে 5কে যদি ডান দিকে নিয়ে যাও তাহলে 5 ওমেগা আর 5 ওমেগা স্কোয়ার। তাই এই ভ্যালুগুলো কি রিয়েল ভ্যালু না, আমরা তো রিয়েল ভ্যালু চাইছি। তাহলে এখানে কেবলমাত্র একটাই ভ্যালু পাওয়া গেল এক্স ইকুয়াল টু 5। এবার দেখা যাক এফ ডবল ড্যাশ 5-এর জন্য কি ভ্যালু আসছে। তাহলে এখানে 2, অবশ্যই তুমি পজিটিভ ভ্যালু পাচ্ছ, তার মানে তুমি মিনিমাম, কারণ এই 500 বাই এক্স কিউব, আর ক্যালকুলেশন না করলেও তুমি বুঝতে পারছো যে এটা অ্যাকচুয়ালি পজিটিভ ভ্যালুই দেবে। পরিষ্কার তো, এটা ইন্ডিকেশন তো পরিষ্কার একদম। তার মানে আমরা কি পেয়ে গেলাম না এফ, তাহলে হ্যাশে তোমার হচ্ছে অবশ্যই মিনিমাম ভ্যালু, অবশ্যই এটা আমাদের লোকাল। কেন লোকাল? কারণ ক্রিটিক্যাল পয়েন্টে তো লোকালই বেরোয় মিনিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু কার? এফ মিনিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 5 অ্যান্ড দ্য মিন ভ্যালু ইজ কি, ভ্যালুটাও চেয়েছে এখানে, দ্য মিনিমাম ভ্যালু ইজ, সেটা হচ্ছে এফ অফ 5। তাই এফ অফ 5 তাহলে ফাংশানে বসিয়ে দাও, এক্স স্কোয়ার মানে হচ্ছে 25 আর প্লাস 250/5, তার মানে 25 প্লাস 50, দ্যাট ইজ 75। ওকে, আর এখানেও আমাদের কিন্তু আগের মতোই কিন্তু লজিকে কিন্তু এক্স ইকুয়াল টু 0টাও কিন্তু এক ধরনের ক্রিটিক্যাল পয়েন্ট, যেহেতু ফাংশনটা ডিফাইন নয়, ডোমেন আউট যেহেতু ফাংশনটা আনডিফাইন্ড, কিন্তু আমরা ডোমেনের মধ্যেই কাজ করব, ডোমেনের মধ্যেই থেকে আমরা নেব, কারণ সেই সমস্ত ক্রিটিক্যাল পয়েন্টগুলো নিচ্ছে যেগুলো আবার ওগুলো হলেও, যেহেতু এখানে আমাদের কি হচ্ছে যে একটা নেবারহুডের ব্যাপার থাকছে না ক্রিটিক্যাল পয়েন্টে, যে পয়েন্টে সি মাইনাস ডেল্টা, সি প্লাস ডেল্টা, সেখানেও কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। এই কারণে আমরা অ্যাকচুয়ালি আউট অফ ডোমেন পয়েন্টগুলো আমরা নিই না বাউন্ড। তাহলে আমরা অ্যাকচুয়ালি আউট অফ ডোমেন কিন্তু বাই ডেফিনেশন অন্যান্য ফিল্ডে না হয়, অন্যান্য আলোচনা, কিন্তু ম্যাক্সিমাম মিনিমামে আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই যেগুলো ফাংশনটা যেখানে ডিফাইন না, অর্থাৎ আউট অফ ডোমেন যদি কোনো কেস আসে সেটাকে বাদ দেবো। আর যদি আমাদের ক্লোজ ইন্টারভ্যাল যদি বলে দিত, তাহলে আমাদের এন্ডিং পয়েন্টগুলো ক্রিটিক্যাল পয়েন্ট হিসেবে নেওয়া হবে না ম্যাক্সিমাম মিনিমামের রেসপেক্টে। কিন্তু তুমি যদি ওভারঅল থিঙ্কিং করো, ঠিক আছে, অন্যান্য ফিল্ডের কথা যদি ভাবো, সেখানেও ক্রিটিক্যাল পয়েন্টে যখন আলোচনা হবে তখন কিন্তু আবার এই পয়েন্টগুলোকেও কালেক্ট করা হয়। তাই সাধারণত আমরা দুটো ক্ষেত্রেই জোর দেবো, যেখানে হচ্ছে কি এফ ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট, কিন্তু এক্সটা কিন্তু খেয়াল রাখতে হবে ডোমেনের মধ্যেই যেন সেটা বিলং করে, আর যদি ক্লোজ ইন্টারভ্যাল হয় সেটা যেন ওপেন ইন্টারভ্যালের মধ্যে তার থাকে। আর হচ্ছে যদি এফ ড্যাশ এক্স এক্সিস্ট করে, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করে যে পয়েন্টগুলো পাবো সেই পয়েন্টগুলোকেই নেব। তাহলে এখানে আমরা এফ এক্সটাকে সাধারণত কনসিডার করি না ম্যাক্সিমাম মিনিমামের ক্ষেত্রে। তো দেখো নেক্সট কেস কি বলছে, বলছে এফ এক্স ইকুয়াল লিস্ট ভ্যালু। লিস্ট ভ্যালু মানে এখানে মিনিমাম ভ্যালু কি বোঝাবে, এক্স পজিটিভ বলে দিয়েছে, তাহলে অনেকটা আগের মতোই, জাস্ট একটু এক্স স্কোয়ারকে ইন্টারচেঞ্জ করেছে, ফাটাফাট করে ফেলো। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু হবে আমার এখানে 2, এখানে হবে -16/x³ আর হচ্ছে এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু কি হচ্ছে না, আমাদের এখানে অবশ্যই 48/x⁴। তাহলে এখানে আমাদের এফ ড্যাশ এক্স ইকুয়াল টু আমরা 0 করব ফর লিস্ট ভ্যালুর জন্য, তাই না, আমাদের লিস্ট ভ্যালু চেয়েছে, তার লিস্ট ভ্যালুর জন্য আমরা এফ ড্যাশ এক্স ইকুয়াল টুকে 0 করব। আর তুমি একটুখানি খেয়াল করেই দেখতে পাচ্ছ যে এক্স ইকুয়াল টু 2 পাচ্ছ, কারণ এটা পজিটিভ। আর বাকি কেসগুলো যে যেমন x³ -8, তো মানে সেই x³ -2³ এক্স ইকুয়াল টু 2 একটাই কেস, বাকি কেসগুলো তো নন রিয়েল কেস। তার মানে এবার এফ ডবল ড্যাশ 2-তে তুমি দেখতে পাচ্ছ যে এটা স্ট্রিক্টলি পজিটিভ হচ্ছে, তার মানে তুমি লিস্ট ভ্যালু পেয়ে যাচ্ছ কোথায়, অ্যাট এক্স ইকুয়াল টু 2-তে। এবং যদি এখানে ভ্যালু যদি বসিয়ে দাও, তাহলে এফ অফ 2-র ভ্যালু কত আসছে, 2 দুগুণে 4, 8 নিচেও 4, 2, তার মানে আমার আসছে 6। একদম কুইক হয়ে যাবে। আর যেটুকু লেখা লিখতে হয় মিনিমাম লেখা তো আমরা বুঝে গেছি। তাহলে এটা অবশ্যই এটা কিন্তু এক ধরনের লোকাল মিনিমাম। কেন? আর এবার ক্রিটিক্যাল পয়েন্টের হেল্প নিয়ে করেছি এই কারণেই। আর এর ডোমেনটা অ্যাকচুয়ালি কী আছে, ডোমেনটা কিন্তু 0 থেকে ইনফিনিটি, খেয়াল করে দেখো এক্স গ্রেটার দেন 0, 0 থেকে ইনফিনিটি। আর 1টা তো, এই 2টা তো আমার এই ডোমেনের মধ্যেই বিলং করছে, এবং অসুবিধা নেই, বাউন্ডারি কোনো পয়েন্ট নেই, বাউন্ডারি পয়েন্ট তো 0। তো দেখো নেক্সট কেসটা বলছে ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু অফ এফ অফ এক্স ইকাল টু এক্স প্লাস বি বাই এক্স। দেখো ধরো এটা যদি এমসিকিউ কোশ্চেন আমাদের পড়ে,
তাহলে আমরা একটু আগে অঙ্ক সলভ করেছিলাম না, একটা এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাই না? এর লিস্ট ভ্যালু 2, তার মানে এখানে এর মান 1 আর বির মান 1, এটুকু বোঝা যাচ্ছে। তাহলে এর মান 1 আর বির মান যদি 1 হয়, এ আর বি যদি 1 হয়, তাই ভ্যালুটা 2 হওয়া উচিত। দেখো তো কোথায় অ্যান্সার আসছে 2, না এ বি 1 হলে এ আর 1, না এটা 1 হয়ে যাচ্ছে, এটা 1, এই যে এটা অ্যান্সার হওয়া উচিত। যদি আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সকে চিনে রাখতে পারি, যদি এমসিকিউ কোশ্চেন হয়, তাহলে সলভ করার প্রয়োজন ছিল না। কারণ এক্স প্লাস ওয়ান বাই এক্স একটা খুব সুন্দর একটা কাউন্টার এক্সাম্পল, যেখানে ম্যাক্সিমাম ভ্যালুটা ছোট হয় মিনিমাম ভ্যালুর থেকে, অবশ্যই লোকাল। তো এখানে সব কিন্তু লোকাল লিস্ট ভ্যালুই চাইছি কিন্তু, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি 2 নম্বর হয় তাহলে আমরা একটুখানি দেখাবো। আর এখানে এ আর বি এবং এক্স সবাই পজিটিভ, তো সুতরাং তো সমস্যা নেই আমাদের। তাহলে এটা হবে কি এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার আর এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু, পরীক্ষা তো এই ধরনের ক্ষেত্রে আমরা ডবল ড্যাশও বার করব না। কেন ডবল ড্যাশ বার করব না, কারণটা কি লজিক দিচ্ছি দেখো। তাহলে আমরা দেখো এখান থেকে তাহলে একটাই পয়েন্ট পাবো, কেন? কারণ যে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে ওরা এ পজিটিভ বি পজিটিভ, তাহলে দেখো আমরা লিস্ট ভ্যালুর জন্য অবশ্যই এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 দেখাবো। তাহলে আমি উপর থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি, দেখো নিচেরটা তো নেবো না, উপরে যেহেতু 0 করছি 0, তো এক্স স্কোয়ার ইকুয়াল টু বি বাই এ, আর এক্সও যেহেতু পজিটিভ কোয়ান্টিটি, তাহলে এক্স ইকুয়াল টু রুট ওভার বি বাই এ। এবার একটাই ভ্যালু পাচ্ছি, খেয়াল রাখো, তাহলে এ তো লিস্ট হবেই। এবার দেখতে পাচ্ছ লিস্ট, দেখতে পাচ্ছেন লিস্ট, তাহলে একটাই ভ্যালু, এবং এখানে কোনো নান অফ দিস বা ইম্পসিবল বা এরকম কোনো কেসই ওরা দেয়নি অপশানে। সেই ক্ষেত্রে বলছিলাম ডবল ডেরিভেটিভ কখনো কখনো প্রয়োজনও পড়ে না। তাহলে কি হচ্ছে এফ ডবল ড্যাশ, তাহলে এখানে তুমি যদি ভ্যালু বসিয়ে দাও 2b, তাহলে এবার দেখো রুট বি কিউ, তার মানে কি? তার মানে হচ্ছে বিটা নিচে বি রুট বি হবে, আর উপরেও তোমার এ রুট এ হবে, উপরে গেলে বি, নিচে একটা বি বি, হ্যাঁ কেটে গেল, কিন্তু এ একটা বেশি হয়ে গেল। কোথায় বসাচ্ছি? ও এখানে বসাবো, তো সরি, এখানে তো বসানোর দরকার নেই, এটা তো পজিটিভ পেয়ে গেছি, ঠিক আছে? তার মানে লিস্ট পজিটিভ, যেহেতু লিস্ট, আর লিস্ট ভ্যালুটা কত হবে? তাহলে এফ অফ, তাহলে রুট অফ আর বি বাই এ ইকুয়াল টু, তাহলে এ, তাহলে রুট বি রুট এ ভেঙে দাও, বি উল্টে যাবে, রুট এ রুট বি। তাহলে এখান থেকে আমি পাচ্ছি অ্যাকচুয়ালি রুট এ বি, এখান থেকেও খেয়াল করে দেখো রুট এ বি টোয়াইস অফ রুট এ বি, যেটা আমরা আগেই গেস করেছিলাম। তো দেখো নেক্সট কোশ্চেন দেখো, ইট ইজ গিভেন দ্যাট অ্যাট এক্স ইকুয়াল টু 1 দ্য ফাংশন অ্যাটেন ইটস ম্যাক্সিমাম ভ্যালু ইন দ্য ইন্টারভ্যাল এত, ঠিক আছে? তাহলে দ্য ভ্যালু অফ এ কী হবে? তো ডেফিনেটলি ওরা বলেই দিয়েছে, তার মানে আমাকে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 পুট করতে হবে, করে সেখান থেকে এ পেতে হবে, একদম ইজি কেস। তাহলে লেট এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 62 এক্স স্কোয়ার এক্স প্লাস 9। তাহলে এফ ড্যাশ এক্স এর ভ্যালু কি আসছে? না আমার আসছে 4x কিউব মাইনাস, তাহলে 124x আর প্লাস এ। তাহলে এবারে বলো, তাহলে সিন্স যে কি এফ অ্যাটেন্স ইটস ম্যাক্সিমাম ভ্যালু at x equal to 1, so we have f of f dash 1 equal to 0, এটা তো আমার নেসেসারি কন্ডিশন। তার মানে 4 মাইনাস 124 প্লাস a ইকুয়াল টু 0, দ্যাট ইজ a ইকুয়াল টু আসছে আমার তাহলে 120, দ্যাট ইজ অপশান 2। তো দেখো নেক্সট কেস বলছে ইফ এফ অফ এক্স ইকুয়াল টু এত হ্যাজ লোকাল ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম অ্যাট এক্স ইকুয়াল টু পি অ্যান্ড এক্স ইকুয়াল টু কিউ রেসপেক্টিভলি, তাহলে এই পি কিউর অর্ডার পেয়ারটা কী হবে? এই দুটো পয়েন্ট কী হবে? তো ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এটাকে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে 5x টু দি পাওয়ার 4 মাইনাস 20x কিউব প্লাস 15x স্কোয়ার
তাহলে এখান থেকে আমরা যদি 5x² কমন নিই তাহলে আসছে x² মাইনাস 4x প্লাস হচ্ছে 3, এবং এটাকে দেখতে পাচ্ছ ফ্যাক্টর করা যাচ্ছে 3 3, তার মানে এটা x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3। তাহলে অবশ্যই তাহলে আমরা ফর ম্যাক্স অর মিনিমামের জন্য অফ এফ অফ এক্স উই হ্যাভ যে এই এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, এবং সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্সের মান 0, এক্সের মান 1 3 3, এগুলো আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট অবশ্যই। তাহলে এবারে আমরা তাহলে লোকাল ম্যাক্সিমাম বা লোকাল মিনিমাম অবশ্যই আমরা দেখতে পারি টেস্ট করে, তার জন্য আমাকে ডবল ডেরিভেটিভ বার করতে হবে। তো আমরা এখান থেকে ডিফারেন্সিয়েটটা করব, তাহলে হচ্ছে আমার 20x³ আর আমরা সাইন প্রপার্টি ইউজ করতে পারতাম, দরকার নেই, তার থেকে যেটা সেফ সেটাই যাব। যখন আমরা আটকে যাব, যখন আমরা ডবল ডেরিভেটিভে হেল্প পাবো না তখনই বা বড় হবে তখনই আমরা সাইনটে এতে যাব। কিন্তু দেখতে পাচ্ছ জিরোর জন্য আমাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ এফ ডবল ড্যাশ 0-তে 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা পরিষ্কার আমরা দেখতেও পাচ্ছি যে অ্যাকচুয়ালি 0-তে নাইদার নর কেস। তাহলে আমরা প্রথমে তাহলে দেখি, তাহলে প্রথমে ধরো আমি এফ অফ 1-এ দেখলাম, এফ অফ 1-এ তাহলে এখানে যদি বসাও তাহলে 20 20 40, তার মানে -20 নেগেটিভ, তার মানে এফ হ্যাস এ তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 1। তাহলে আমার লোকাল ম্যাক্সিমাম অ্যাট, তার মানে পির মান 1 হলো। কিন্তু আবার দেখো যদি আমরা এফ অফ 3 বসাই, তার মানে এখানে 3 এখানে বসাবো, 3 3 27, 27 দুগুণে 540, 9 9 6 9 54, 540 আর 120, তার মানে 120 পজিটিভ। তার মানে তাহলে এফ হ্যাস এ মিন ভ্যালু আছে অ্যাট এক্স ইকুয়াল টু 3, এগুলো সব লোকাল। তার মানে 0-তে তো দেখতেই পাচ্ছ যে এফ ট্রিপল ড্যাশ 0-তে 0 নয়, নাইদার নর কিছুটা দেখালাম না। তাহলে আমার পি কমা কিউ 1,3 অপশান 2। তো দেখো নেক্সট প্রবলেমটা বলছে ইফ এফ অফ এক্স ইকুয়াল টু এ লগ এক্স এত হ্যাজ ইটস এক্সট্রিমাম ভ্যালুস অ্যাট এক্স ইকুয়াল টু -1, এক্স ইকুয়াল টু 2, তার মানে ম্যাক্সিমাম বা মিনিমাম আমরা অত ইন্টারেস্ট নই। দেন তাহলে এই যে আননোন কোয়ান্টিটি এবিটা বার করতে হবে। তো ঠিক আছে, তাহলে আমরা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, অবশ্যই এগুলো সব লোকাল এক্সট্রিমাম, হ্যাঁ, নইলে তো আমি এফ ড্যাশ এক্স 0 করতে পারবো না, কারণ বুঝতে পারছো লোকাল না হলে তাহলে এই পয়েন্টটা ক্রিটিক্যাল পয়েন্ট হবে না, আর ক্রিটিক্যাল পয়েন্ট না হলে তো আমি এফ ড্যাশ এক্স 0 করতে পারবো না, এই সমস্ত কারণে। তা অবশ্যই এখানে কিছু বলেনি, মানে এক্সটা অবশ্যই আমার গ্রেটার দ্যান 0, কারণ এই যে লগ এক্সটা তাহলে ডিফাইন হবে না। এগুলো কিন্তু বাই ডিফল্ট, এগুলো আমাদের ধরে নিতে হবে, এগুলোকে ইগনোর করতে হবে যদি নাও দেওয়া থাকে। তাহলে ডিফারেন্সিয়েট করে, তাহলে ডিফারেন্সিয়েট করলে এটা হলো আমার এ বাই এক্স, আর এটা হয়ে গেল আমার 2bx আর হচ্ছে +1। তাহলে গিভেন কি গিভেন দেওয়া আছে দেখো, যে গিভেন দ্যাট যে এফ অফ এক্স হ্যাজ এক্সট্রিমা, অবশ্যই প্লুরাল যেহেতু আমি এক্সট্রিমা বলতে পারি, এক্সট্রিম ভ্যালুস না বলে এক্সট্রিমা বলতে পারি, তাই না, বা এক্সট্রিমা অ্যাট কোথায় না এক্স ইকুয়াল টু -1, অ্যান্ড আমি দেখতে পাচ্ছি এখানে যে এক্স ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এক্স ইকুয়াল টু -1 এক্স ইন্টু, তাহলে দেয়ারফর তাহলে অবশ্যই তাহলে আমরা বলতে পারি যে আমাদের এফ ড্যাশ -1 ইকুয়াল টু 0 অ্যান্ড আমাদের এফ অফ 2 ইকুয়াল টু 0। তাহলে এফ অফ -1 ইকুয়াল টু 0, তাহলে তুমি যদি এখানে বসিয়ে দাও তাহলে তুমি পাবে -a -2b + 1 ইকুয়াল টু 0, আর 2 বসালে আমরা পাবো এখানে তোমার হচ্ছে a/2 + 4bx আর +1 ইকুয়াল টু 0। এবার আমাদের কাজ হচ্ছে যে এই দুটোকে সিম্পলিফাই করে সলভ করা। যদি এটাকে 2টাকে আমরা ফ্র্যাকশনটাকে রিমুভ করি তাহলে এটা 8bx, কেন শুধু 4b হবে, 8b, তাহলে 2 দিয়ে গুণ করলাম 0। এবারে এটা যদি আমি 1 নম্বর এটাকে 2 নম্বর দিই, যদি দুটোকে যোগ করি তাহলে দেখতে পাচ্ছ তাহলে এটা আমার কেটে যাচ্ছে, তাহলে 8b - 2b মানে হচ্ছে 6b, আর এটা তুমি পেয়ে যাচ্ছ 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে b ইকুয়াল টু আমাদের আসছে কত না -1/2। এবার বির মান হাফ, তাহলে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও। ধরো আমি যদি 2-এ বসাই
তাহলে এবার একেও বসাতে পারি, তাহলে এ, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, তাহলে -4 + 2 = 0। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এর মান কত না 2। তাহলে এ হচ্ছে 2 আর বি হচ্ছে -1/2, দ্যাট ইজ অপশান বি। তো দেখো নেক্সট অঙ্কটা তাহলে একদম আগের অঙ্কটার মতোই, কিন্তু এখানে একটা মড দিয়ে দিয়েছে। দেখো এ লগ, আগেরটা ছিল একদম সেম অঙ্ক না, দেখো এই যে এ লগ এক্স এত আর এক্স ইকাল টু -1 এত, তাহলে শুধু ডিফারেন্সটা হচ্ছে এই মডের এই জায়গাটা। এই জায়গাটা তাহলে আমরা কিভাবে সলভ করব। তাহলে যদি আমরা মডের ডেফিনেশনটাকে একটু দেখি বা মডের ডেরিভেটিভটা একটু দেখে নিই, তাহলে ব্যাপারটা একদম ইজি হয়ে যাবে। কিভাবে করা হয় দেখো, তাহলে এখানে আমি প্রশ্ন হচ্ছে যে ddx অফ mod x কী হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে দেখা যাক, তাহলে আমরা এমনি mod x-কে যদি এটাকে ভাঙি, তাহলে আমরা জানি এটা x হয়। তাহলে এখানে তাহলে কখন না x যখন আমাদের গ্রেটার ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে আমার -x হয় x যখন আমার হচ্ছে লেস দ্যান 0। এবারে তাহলে আমরা এখানে তাহলে ddx অফ যদি mod x করি তাহলে কি হবে, তাহলে এই জায়গাটা আমার দাঁড়াবে, দেখো এই জায়গাটা 1 হবে, ঠিক আছে, x যখন, তাহলে এখানে ডেরিভেটিভ করলে তোমার হবে -1, তাই না, -1 হলো। তাহলে এটা এক্স, আচ্ছা এক্স যখন এটা গ্রেটার ইকুয়াল টু 0, আচ্ছা যেহেতু 0-তে এটা ডিফারেন্সিবল নয়, তাই এখানে কিন্তু 0টা বাদ যাবে, কারণ তুমি জানো যে 0-তে এটা ডিফারেন্সিবল হয় না মড ফাংশনটা 0-তে, এই কারণে এখানে শুধু এক্সটা গ্রেটার দ্যান 0 হয়ে গেল, খেয়াল রেখো, আর এক্সটা আমার লেস দ্যান 0। এবার দেখো তো এই জিনিসটা যে 1 - 1, এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে তোমার x/mod x এরকম লিখতে পারি না, তাই না, যখন x নট ইকুয়াল টু 0। কারণ দেখো x যখন পজিটিভ কী পাবে, তুমি 1 পাবে, আর x যখন নেগেটিভ, তার মানে অ্যাকচুয়ালি এই যে ddx এর ডেরিভেটিভ হচ্ছে x/mod x। এইটা কিন্তু আমরা এখন ইউজ করবো অ্যাকচুয়ালি। তাহলে কী হবে বলো, তাহলে f' x ইকুয়াল টু, তাহলে a এমনি লগ হলে কি হয় 1/লগের আন্ডারে যেটা আছে সেটা, আর তাহলে মানে চেন রুল অনুযায়ী তাহলে কী হবে ddx অফ mod x, বোঝা গেল। তাহলে এবার আমার এটা আসবে কি না এই 2bx, আর x এর জন্য হচ্ছে 1। তাহলে এখানে a/তো mod x রইল, আর এখানে তোমার কি হচ্ছে না, অবশ্যই x তো 0 নয়, কারণ বুঝতেই পারছো x যদি 0 হতো তাহলে তো log 0 তো আনডিফাইন্ড, তাহলে ডোমেনেরই মেম্বার নয়, তাহলে এটা কিন্তু অন কন্ডিশন অবশ্যই এর মধ্যে কিন্তু ইনক্লুড হয়ে রয়েছে। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে আমার, আচ্ছা এই জায়গাটা আমি কিন্তু ঘুরিয়েও লিখতে পারি, তাহলে আমরা এটাকে mod x/xও করে নিতে পারি। তাহলে আমাদের সুবিধা অনুযায়ী তাহলে আমরা এটাকে কাটবো বলে তাহলে আমরা এই পরের প্যাটার্নটাকে লিখি, ঠিক আছে, এই প্যাটার্নটাকে লিখি। তাহলে দেখো একদম কিন্তু আগের মতোই রেজাল্টটি কিন্তু পেয়ে গেলাম, কিন্তু এইভাবে স্টেপটা ফলো করতে হবে। তাহলে আমার a/x প্লাস তাহলে 2bx প্লাস 1, তাহলে দেখো আগে তাই এমনি যদি mod x যদি না থাকতো তাহলে কি হতো a/x প্লাস 2bx প্লাস 1, তাহলে এবার আগের মতোই তুমি করে নেবে, একই অ্যান্সার আসবে, কারণ একই রকম কন্ডিশন এখানে দেওয়া আছে -1 2। তাহলে শুধু এইটুকু, এই যে mod x এর ডেরিভেটিভ কী হয় সেটা এভাবে দেখতে হবে। যেমন সাইন mod x যদি হয় তাহলে কি লিখবে, তাহলে প্রথমে লিখবে cos mod x, তারপর আবার mod x এর জন্য যে ডেরিভেটিভ সেটা হবে, এটাই অর্থাৎ আমি এটা বলতে চাইছি। তাহলে আমরা যেমন ধরো ddx, এটা আমরা ক্যালকুলাসে বলেছিলাম ক্যালকুলাস পড়ার সময় mod x এর ডেরিভেটিভ কী হয় এটা। তাহলে এমনি মনে করো cos x এর ডেরিভেটিভ কী হয় মাইনাস সাইন mod x। এবার mod x এর জন্য তুমি কি লিখতে পারো, তাহলে ddx অফ mod x, তাহলে যেটা খুশি তুমি লিখতে পারো, তা আমি x/mod x লিখলাম, বা তুমি এই জায়গাটা চেঞ্জ করে, কারণ x যেহেতু 0 নয় ভ্যালুটা তো একই হবে, বুঝতেই পারছো, অথবা তুমি এই জায়গাটায় কি লিখতে পারো mod x/xও তুমি লিখতে পারো, কারণ দুটোর ক্ষেত্রেই একই রেজাল্ট আসবে। এইরকমভাবে মড এলেই আমরা এমনি অরিজিনাল ফর্মটা আগে লিখি, তারপর চেন রুলের সাহায্যে মডটাকে যেভাবে ডিফাইন করা হয় ডেরিভেটিভ সেভাবে ডিফাইন করি। তো দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে, বলছে যে ইফ এ ডিফারেন্সিয়েবল ফাংশন এফ অফ এক্স, অর্থাৎ এফ হচ্ছে একটা ডিফারেন্সিয়েবল ফাংশন, হ্যাজ এ রিলেটিভ মিনিমাম। তো আমরা জানি রিলেটিভ মিনিমাম মানে হচ্ছে লোকাল মিনিমাম, এর নাম রিজিওনাল মিনিমাম, অনেক রকম নাম হয় আমরা পড়েছি প্রথমে, তাই না, রিলেটিভ যা লোকাল যা রিজিওনাল তাই একই জিনিস। অ্যাট এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0-তে এর একটা রিলেটিভ মিনিমাম রয়েছে, তার মানে কি, এবং ডিফারেন্সিয়েবল, খেয়াল রাখো কেন ডিফারেন্সিয়েবল বলেছে, কারণ তার মানে যে এটা এফ ড্যাশ, এই যে আমরা যে এর যে মিনিমামটা রয়েছে সেই মিনিমামটা আমরা যেহেতু লোকাল, তাহলে অবশ্যই তাহলে কি না আমাদের কি যে পয়েন্টে পাওয়া যাবে তাহলে সেই পয়েন্টটা তাহলে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট হবে,
এবং সেই ক্রিটিক্যাল পয়েন্টটা কীভাবে পাওয়া যাবে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করে পাওয়া যাবে। কেন? কারণ এফ ড্যাশ এক্সিস্ট কী করে, এই যে ডিফারেন্সিয়েবল, যেহেতু ডিফারেন্সিয়েবল তাহলে এফ ড্যাশ এক্সিস্ট হচ্ছে, এফ ড্যাশ এক্সিস্ট, এই কারণে যেহেতু এফ ড্যাশ এক্সিস্ট তাহলে লোকাল পয়েন্টগুলো পাওয়া যায় এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0-র কারণে। কারণ যদি ডিফারেন্সিয়েবল না বলতো, আবার বলতাম রিলেটিভ মিনিমাম অ্যাট এক্স ইকুয়াল টু 0, তার মানে কিন্তু আমরা জানি যে এফ ড্যাশ 0 এক্সিস্ট করতেও পারে, নাও করতে পারে, যেমন মড এক্সের ক্ষেত্রে, তাই না? মড এক্সের ক্ষেত্রে রিলেটিভ মিনিমাম অ্যাট এক্স ইকুয়াল টু 0 পাওয়া যায়, কিন্তু ওটা তো ডিফারেন্সিয়েবল নয়, তখন তো এফ ড্যাশ 0 ইকুয়াল টু 0 তো লিখতে পারি না। এই কারণেই কিন্তু ডিফারেন্সিয়েবল লজিকটা বলেছে। তার মানে আমরা অ্যাকচুয়ালি কি বুঝতে পারছি, তার মানে এফ ড্যাশ 0 ইকুয়াল টু 0 একটা ইনফরমেশনটা কিন্তু প্রথম লাইন থেকে পেলাম। এবার বলছে দেন দ্য ফাংশন এত হ্যাজ এ রিলেটিভ মিনিমাম অ্যাট এক্স ইকুয়াল টু 0 ফর, তাহলে ওয়াই দেখতে পাচ্ছেন নতুন ফাংশন যেখানে ডান দিকে এফ এক্সটাকে ইনক্লুড করে দিয়েছে, তাহলে এর কোন বা এ বির কোন ভ্যালুর জন্য এই ওয়াই এর একটা রিলেটিভ মিনিমাম থাকবে। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে তাহলে গিভেন কি, গিভেন না এফ অফ এক্স হ্যাজ এ relative minimum at x equal to 0 and also f of x is differentiable function, তাহলে therefore আমরা বলতে পাচ্ছি f dash 0 equal to 0 and আরও বলতে পাচ্ছি f double dash 0 তে কি ভ্যালু হবে, হবে greater than 0, যেহেতু মিনিমাম। এবারে তাহলে ওয়াই রিলেটিভ মিনিমাম থাকতে গেলে তাহলে কি করতে হবে, তাহলে অ্যান্ড ফর ওয়াই হ্যাজ এ রিলেটিভ মিনিমাম অ্যাট এক্স ইকুয়াল টু 0 ইফ, যদি, তাহলে আমি ওয়াই ওয়ান মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বলছি, ইকুয়াল টু 0, কারণ ভালো করে দেখো ডান দিকে এফ এক্স ডিফারেন্সিয়েবল আর এক্স প্লাস বি তো পলিনোমিয়াল, এও ডিফারেন্সিয়েবল, তাই দুটো ডিফারেন্সিয়েবল ফাংশনের যোগফল ডিফারেন্সিয়েবল হয়, তাহলে ওয়াইটাও ডিফারেন্সিয়েবল, এই কারণে বলতে পারছি যে ওয়াই ড্যাশ এক্সিস্ট অ্যান্ড ওয়াই টু তাহলে গ্রেটার দ্যান 0, ব্যাস এইটাই তো। তাহলে ওয়াই ওয়ান 0 মানে কি, তাহলে এটা যদি ডেরিভেটিভ করো তাহলে আমি বলতে পারছি না এফ ড্যাশ 0, এই যে আমরা ওয়াই ড্যাশ ইকুয়াল টু কী হচ্ছে বলো, এফ ড্যাশ এক্স প্লাস এ হচ্ছে না, তাহলে প্লাস এ ইকুয়াল টু 0, আর এখান থেকে ওয়াই টু ওয়াই ডবল ড্যাশ মানে কি, যদি তুমি এটাকে ওয়াই ডবল ড্যাশ করো তাহলে এফ ডবল ড্যাশ এক্স হচ্ছে, তাই না? তাহলে আমরা এফ ডবল ড্যাশ মানে আমি বলতে পারছি তাহলে এফ ডবল ড্যাশ গ্রেটার দ্যান 0, এটা তো ট্রু, এটাও তাহলে ট্রু। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি, তাহলে এফ ড্যাশ 0 মানে তো 0 প্লাস এ ইকুয়াল টু 0, তার মানে এর মানটা কি 0। বি কি, বি যে কোনো রিয়েল নাম্বার, বি যে কোনো নাম্বার এখানে আমার হতে পারে, তাই না? তাহলে এই যে অল বি যে কোনো রিয়েল নাম্বার এবং ই এটাকে 0, বির উপর কোনো রেস্ট্রিকশন নেই, পজিটিভ নেগেটিভ 0 যা কিছু হতে পারে, কারণ এখানে বি যাই হোক না কেন এটা অলওয়েজ এই জিনিসটা স্যাটিসফাই করবে। তো দেখো নেক্সট কোশ্চেন, দ্য অ্যাবসলিউট ম্যাক্সিমাম, এটা একদম বলে দিয়েছে, না বললেও এই যে ক্লোজ ইন্টারভ্যাল না বললেও যদি শুধু ম্যাক্সিমাম বলতো তাহলে আমরা এটাই করতাম, তাহলে এখানে লোকাল ম্যাক্সিমাম আর শুধু ম্যাক্সিমামের মধ্যে কিন্তু ডিফারেন্স হয়ে যেত, তাই না? কোথায় এখানে 0 হচ্ছে, তাহলে আমরা প্রথমে কি বার করব, জাস্ট ক্রিটিক্যাল পয়েন্টগুলো বার করব। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 3x² মাইনাস 3, তাহলে এবারে ডিওয়াই ডিএক্স, তাহলে এবার লেখো ফর ক্রিটিক্যাল পয়েন্ট, আমরা যেহেতু অ্যাবসলিউট তাহলে আমরা ম্যাক্সিমাম মিনিমামের দিকে যাব না, ফর ক্রিটিক্যাল পয়েন্টসের জন্য। আচ্ছা এটা কেন, এটা এক্সিস্ট, খেয়াল রাখো, কারণ ডেরিভেটিভ যদি এক্সিস্ট হয় তাহলে ক্রিটিক্যাল পয়েন্টের জন্য ডিওয়াই ডিএক্সকে 0 হতে হয়, তাই ব্র্যাকেটে লিখে দেবে। তাহলে ফর ক্রিটিক্যাল পয়েন্ট তাহলে উই হ্যাভ অবশ্যই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, তার মানে আমরা কি পাচ্ছি খেয়াল করে দেখো, এক্স ইকুয়াল টু +1 -1, কিন্তু আমরা পয়েন্টগুলো কি নেব, ডোমেনের মেম্বার, কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ যে 0 থেকে 2, তাহলে কেবলমাত্র এখানে 1টাই আমার এখানে অ্যালাউ, তাই না? তাহলে এটা ইমপ্লাইজ করছে, সরি শুধু x ইকুয়াল টু 1,
ঠিক আছে, এক্স ইকুয়াল টু 1 কেন, কারণ 1 বিলংস টু হচ্ছে আমার এই ওপেনে হতে হবে, কিন্তু ওপেনে 0 থেকে 2 ওপেনে, হ্যাঁ ওপেনই আছে, -1টা নেই, আউট অফ ডোমেন, আউট অফ ডোমেন আমরা বাদ দিই। আগেও বলেছি যে আমরা সেই সমস্ত ক্রিটিক্যাল পয়েন্টকেই এখানে কনসিডার করব যেটা ডোমেনের মধ্যে এবং ইন্টেরিয়র, বাউন্ডারি নয়। ম্যাক্সিমাম মিনিমামের ক্ষেত্রে অন্যান্য আলাদা আলাদা ফিল্ডে আলাদা আলাদা রকমভাবে তার রিকোয়ারমেন্ট নেওয়া হয়। এমনি ক্রিটিক্যাল পয়েন্ট কালেক্ট করি আমরা 3 জায়গা থেকে। এক জায়গা হচ্ছে সেই সমস্ত ভ্যালুগুলো নিই যার জন্য এফএক্সটা আনডিফাইন্ড, 2 নম্বর হচ্ছে যেখানে এফ ডিফারেন্সিয়েবল নয়, আর 3 নম্বর হচ্ছে যেখানে যদি এফটা যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করে। তাহলে আমরা অ্যাকচুয়ালি দুটো জিনিস কনসিডার করি ম্যাক্সিমাম মিনিমামের ক্ষেত্রে, একটা হচ্ছে কি এফ ড্যাশ ইকুয়াল টু 0 করে যে বাউন্ডারির মধ্যে ওপেন ইন্টারভ্যালের মধ্যে ইন্টেরিয়র পয়েন্টগুলো আমরা নেওয়ার চেষ্টা করি, আর যদি ডেরিভেটিভ এক্সিস্ট না করে তাহলে সেই পয়েন্টটাকে নেওয়ার চেষ্টা করি। অবশ্যই পয়েন্টটা যেন ইন্টেরিয়র পয়েন্ট হয় যদি ডোমেন আমাদের মেনশন করে দেয়, তাই না? তাহলে এবার দেখা যাক, তাহলে এখানে এক্স ইকুয়াল টু 1 পেলাম, তাহলে তিনটে পয়েন্টে যে এফ অফ 0, এফ অফ 2 আর এফ অফ 1 ভ্যালু ক্যালকুলেট করব অ্যাবসলিউট ম্যাক্সিমাম যেহেতু। তাহলে নাও তাহলে আমরা এবারে এফ অফ প্রথমে 0টা ক্যালকুলেট করি, 2 পাচ্ছ। এবার যদি আমি এফ অফ 2টা ক্যালকুলেট করি, আগে পরে যেটা খুশি ক্যালকুলেট করতে পারো, 8 - 6 + 2, 8 দিয়ে 10 থেকে 6 গেলে তাহলে পাচ্ছ 4, আর এফ অফ 1, এফ অফ 1 তাহলে 1 -3 + 2, তাহলে দেখতে পাচ্ছ এখানে 0। তাহলে আমাদের এখানে তাহলে এই যে যেটা বলেছে অ্যাবসলিউট ম্যাক্সিমাম ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ, তাহলে এই বাউন্ডারি পয়েন্টের ফাংশনাল ভ্যালু আর ক্রিটিক্যাল পয়েন্টের ফাংশনাল ভ্যালু এদের মধ্যে, তাহলে ম্যাক্সিমাম, তাহলে এফ অফ 0-র ভ্যালু হচ্ছে 2, এফ অফ 2-র মান 4, 0, তাহলে তুমি পাচ্ছ কত, 4। অ্যান্সার কি এটা। আর অনেকে বুঝতে না পারলে কি করবে, 1 পয়েন্টের জন্য যেটা এসেছিল 0, এটা মার্ক করে চলে আসবে। দেখো 2 আছে, 0 আছে, 4 আছে, অ্যান্সার ইয়েস 4। দেখো নেক্সট, দ্য স্মলেস্ট ভ্যালু, আরে স্মলেস্ট ভ্যালু ঠিক আছে, স্মলেস্ট ভ্যালুটা লোকাল মিনিমামও হতে পারে, বাউন্ডারি দিয়ে দিয়েছে, ক্লোজ ইন্টারভ্যাল দিয়ে দিয়েছে, তার মানে এটা গ্লোবাল লিস্ট, অ্যাবসলিউট লিস্ট, অ্যাবসলিউট লিস্ট বা অ্যাবসলিউট মিনিমা, অ্যাবসলিউট মিনিমা এবিএস, হ্যাঁ, বা গ্লোবাল মিনিমা, গ্লোবাল মিনিমা। তাহলে প্রথমে আমরা কি দেখব, আগে ক্রিটিক্যাল পয়েন্টটা দেখি। তাহলে একটা ধরে নেওয়া যাক যে লেট এফ অফ এক্স ইকুয়াল টু -x² এই +3x +3, তাহলে এফ ড্যাশ এক্স কত হচ্ছে না -2x + 3। তাহলে আমরা অবশ্যই বলবো ফর ক্রিটিক্যাল পয়েন্ট, এখানে আমরা ম্যাক্সিমাম মিনিমামের জন্য 0 করছি না, আজ এটা লিখে দিও এটা এক্সিস্ট করছে, তাই না, ফর অল এক্সের জন্য, এই কারণেই আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বার করার জন্য এফ ড্যাশ এক্সকে আমরা 0 করি, তাহলে আমি করতে গিয়ে পেয়ে যাচ্ছি 3/2, কিন্তু এটা বাউন্ডারির ভ্যালু, তাহলে বাউন্ডারির ভ্যালু এটা ডাজ নট বিলংস টু, তার মানে এটা অ্যাজ এ ক্রিটিক্যাল পয়েন্ট নিচ্ছি না, therefore there is no, actually there is no ক্রিটিক্যাল পয়েন্ট। অনেকে এসব জানেই না, লিখবেই না, there is no critical point in -3, 3/2। তাহলে কি স্মলেস্ট ভ্যালু পাবো না? অবশ্যই পাবো, তাহলে বাউন্ডারি ভ্যালুতে। তাহলে আমরা আগে তাহলে এফ অফ -3টা ক্যালকুলেট করি, তাহলে -9 আর -9 + 3, তার মানে -15, আর এফ অফ 3/2 তাহলে ইকুয়াল টু, তাহলে আমরা এফ অফ 3/2 তার মানে -9/4, তারপর 9/2, তারপর 3, তাহলে এলসিএম হচ্ছে আমার এখানে 4 - 9 + 18 + 12, তাহলে 18 মানে এখানে +9, আর তাহলে 21/4, তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ মিনিমাম চেয়েছে। তাহলে আমরা কি বলবো, স্মলেস্ট ভ্যালু, তার এখানে কিন্তু ক্রিটিক্যাল পয়েন্টের কিন্তু কোনো ভূমিকা এলো না, তাহলে মিনিমাম অফ কি এফ অফ -3 বাউন্ডারি পয়েন্টগুলোই আসবে কেবলমাত্র, এফ অফ 3/2, তাহলে মিনিমাম অফ
তাহলে -15ই মিনিমাম, বুঝতেই পারছো, 21/15, তাহলে অ্যান্সার আসবে আমার -15। এই যে এটা। অবশ্যই কেউ যদি শুধু স্মলেস্ট ভ্যালু মিনিমাম লোকাল মিনিমাম হিসেবে ভাবতো 3/2, তাহলে অ্যান্সার কী করতো, 21/4 অপশানে নেই, ব্যাস ফেসে যেত। ব্যাস একটা অপশান যদি এখানে জুড়ে দেওয়া হতো নান অফ দিস নট পসিবল, এটাকে টিক মেরে চলে আসতো। তাহলে অবশ্যই আমরা এখানে আমাদের কিন্তু ঠকাতে আর পারবে না। আমরা বুঝে গেছি ব্যাপারটা কী, কারণ এটা খুব গণ্ডগোলের জিনিস, কিন্তু এক একটা বইয়ে এক এক রকম লিখেছে। ক্রিটিক্যাল পয়েন্টের কনসেপ্ট কোথাও ক্লিয়ারলি লেখেই নেই, শুধু ক্রিটিক্যাল পয়েন্ট বলে দিয়েছে f'(x=0) বলি। আরে ভাই, অন্য পয়েন্টও হয়, অনেক বইয়ে ভুল আছে। যেমন 7টা বইতেই দেখেছি মারাত্মক ভুল রয়েছে, যে ওরা এই পয়েন্টগুলোকে f'(x=0) না হলে যদি ডাজ নট এক্সিস্ট যদি না হয়, তাহলে ওগুলোকে ক্রিটিক্যাল পয়েন্ট হিসেবে মানেই নি। আর ক্রিটিক্যাল পয়েন্ট যদি নাই হয়, তাহলে আমি ফার্স্ট ডেরিভেটিভ ইউজই করতে পারবো না। তো দেখো নেক্সট, দেখো লার্জেস্ট ভ্যালু, ওকে, লার্জেস্ট ভ্যালু এই তো বাউন্ডারি দিয়ে দিয়েছে, তার মানে এটা গ্লোবাল ম্যাক্সিমাম, এটা গ্লোবাল ম্যাক্সিমাম বা অ্যাবসলিউট ম্যাক্সিমাম। ওকে, অনেক রকম নাম দিতে পারে, লোকাল নয়। এই যে বাউন্ডারি দিয়ে দিয়েছে, যদি বাউন্ডারিটা না দিত তখন লোকালি ভাবতাম। বোঝা গেছে? তাহলে আমরা জানি কীভাবে বার করতে হয়। তাহলে লেট f(x) = 2(x³ - 3x² - 12x + 5। জাস্ট এটাকে ডেরিভেটিভ আমরা হেল্প নেব। 3 দুগুণে 6, তাহলে 6x² - 6x - 12। একটা 6 কমন নিয়ে রেখে দিই, x² - x আর হচ্ছে -2, এবং এটাকে মিডল টার্ম করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছ 2 আর 1, 2 1 2, তাহলে আমরা যদি এটাকে ভাঙি তাহলে একটা তো -1 পাবো, তার মানে x -2 আর x + 1 আসছে। দেখে নাও, x² - 2x, এটা আমরা আলোচনা করেছিলাম থিওরি ইকুয়েশন পড়ার সময়, কীভাবে মিডল টার্ম করতে হয় চাট করে। যাই হোক, তাহলে ফর, যেহেতু আমরা অ্যাবসলিউট, তাহলে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট চাই, যেহেতু এটা এক্সিস্ট, খেয়াল রেখো, এটা এক্সিস্ট করছে, এই কারণে আমরা ক্রিটিক্যাল পয়েন্টের জন্য ডেরিভেটিভটা এটা 0 করতে পারি। তাহলে ফর ক্রিটিক্যাল পয়েন্ট উই হ্যাভ, যেহেতু ডেরিভেটিভ এক্সিস্ট করছে, f'=0, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি x এর মান 2 আর -1। 2 বাউন্ডারিতে আছে, তাহলে এটা ইমপ্লাইজ করবে x = -1। কেন? বিলংস টু, আমরা ওপেনে কিন্তু কনসিডার করব, তাহলে অনলি একটাই কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট। ঠিক আছে? তাহলে দেয়ারফর -2 ইজ অনলি 1 ক্রিটিক্যাল পয়েন্ট। বাউন্ডারি পয়েন্টকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট হিসেবে কনসিডার করি না। কিন্তু যদি কেউ ভুল করেও করে তাহলে ভুল হবে না, কিন্তু টেকনিক্যালি ভুল, কারণ 2টা তো ক্যালকুলেট করবই। তাহলে আমরা এবারে 1/1 ভ্যালুগুলোকে ক্যালকুলেট করি। তাহলে আমি প্রথমে ধরো f(-1) জন্য আগে করে নিই, সোজা আছে। তার মানে -1 জন্য এটা পাচ্ছি -2 -3 +12 আর +5, 3 দিয়ে 5 5 চলে গেল, তাহলে আমার এখানে এলো 12। এবার তাহলে ক্যালকুলেট করা যাক f(-2)র জন্য। তার মানে তোমার এখানে -8 মানে মাইনাস তোমার আসছে 16, তারপর 4 মানে এখানে আসছে -12, আর এটা হয়ে যাচ্ছে +24 আর হচ্ছে আমার +5। তাহলে এখানে দেখতে পাচ্ছ 12 আর এখানেও 12, মানে -4 +5, তার মানে এখানে 1 থাকছে। আমরা কি চাই? লার্জেস্ট ভ্যালু। আপাতত f(-1) এগিয়ে আছে, এবার f(2) হতে পারে পসিবিলিটি বেশি। তাহলে দেখো 2 দুগুণে 4, মানে আমি পাচ্ছি এখানে 16, এখানে পাচ্ছি -12, এখানে পাচ্ছি -24 +5, তো এটা তো দেখতে পাচ্ছ -15। তার মানে লার্জেস্ট ভ্যালু হচ্ছে আমার অ্যাকচুয়ালি 12, কিন্তু আমরা লিখতে হবে, এবং অপশান, ও আচ্ছা পয়েন্টে চেয়েছে অকার্স হোয়েন x = -1, ক্রিটিক্যাল পয়েন্টই হয়েছে, কিন্তু না, এইভাবে আমাকে কিন্তু করতে হবে। তাহলে আমরা এটা লিখব আমাদের যে ফর্মালিটি। তাহলে লার্জ ভ্যালু অফ f(x) = ম্যাক্সিমাম অফ f, যেটা খুশি আগে পরে লিখতে পারি, -2 f(2)
আর ক্রিটিক্যাল পয়েন্ট এফ অফ 1। তাহলে ম্যাক্সিমাম এফ অফ -2 জন্য ভ্যালু 1, এফ অফ 2 জন্য হচ্ছে -15, আর এফ অফ -1 জন্য 12। তাহলে অ্যান্সার কি হলো 12। ক্লিয়ার? তো দেখো নেক্সট দেখো বলছে হোয়াট ইজ দ্য লিস্ট ভ্যালু অফ এফ অফ এক্স। এই যে ক্লোজ ইন্টারভ্যালে বলে দিয়েছে, যদি এখানে ওপেন ইন্টারভ্যালে যদি দিত না তাহলেও কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিন্তু ক্যালকুলেট করতে পারতাম না, কারণ তাহলে লোকালি ভাবতাম। কেন ওপেন যেহেতু, তাহলে আমি তো এফ অফ -2 ক্যালকুলেট করতে পারবো না, এফ অফ 2.5 ক্যালকুলেট করতে পারবো না, ঠিক আছে না? যদি এরকম সেমি দিত তাহলেও করতে পারতাম, তাহলে একটা পয়েন্ট নিতাম আর ক্রিটিক্যাল পয়েন্টগুলো নিতাম। বোঝা গেছে? আর ক্লোজ হলে তাহলে দুটো বাউন্ডারি নেব। তাহলে এখানে লিস্ট ভ্যালু মানে এটা আমাদের কি অ্যাকচুয়ালি অ্যাবসলিউট কি মিনিমা, বা প্রশ্ন করতে পারে গ্লোবাল মিনিমা, লোকাল কেস নয়, কারণ যেহেতু ক্লোজ ইন্টারভ্যাল রয়েছে। তাহলে আমরা এখানে তাহলে এফ ড্যাশ এক্স ক্যালকুলেট করে তাহলে আমি কি পাচ্ছি 6x² -6x আর -12। তাহলে অবশ্যই আমরা ক্রিটিক্যাল পয়েন্টগুলো সার্চ করছি। তাহলে ফর ক্রিটিক্যাল পয়েন্টস, তাহলে আমরা জানি ম্যাক্সিমাম মিনিমাম ক্রিটিক্যাল পয়েন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে আমরা ম্যাক্সিমাম মিনিমামের জন্য লিখব না, কারণ যেহেতু অ্যাবসলিউট কেস রয়েছে বার করে লাভ নেই। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি পাচ্ছি 6 যদি কমন নাও বা 6 যদি আউট করে দাও তাহলে x², তাহলে -x -2 ইকুয়াল টু 0। তাহলে আবার আমি এটাকে ফ্যাক্টর করতে পারবো, এবং ফ্যাক্টর করলে আমি পাবো x -2 আগের মতোই এসছে দেখা যাচ্ছে, আর x এটা +1 ইকুয়াল টু 0। তার মানে আমি পাচ্ছি এখানে x ইকুয়াল টু 2, হ্যাঁ ক্লোজ ইন্টারভ্যালে 2.5 তো বিলং করছে, -1 ইয়েস। তাহলে দুটোই কিন্তু ক্রিটিক্যাল পয়েন্টেরই কিন্তু পার্ট। তাহলে সবাই কিন্তু বিলং করছে ওপেনে, কিন্তু চাই ওপেনে দেখতে পাচ্ছ -2 and 2.5। তাহলে দেয়ারফর 2 and -1 তাহলে আর দ্য ক্রিটিক্যাল পয়েন্টস। তাহলে চারটে পয়েন্টে আমাকে ভ্যালু বার করে দেখতে হবে কি যে আমাদের কোনটা মিনিমাম হচ্ছে। একটু খাটনি আছে, খাটাবে, কিছু করার নেই। তাহলে আমরা চেক করি। তাহলে এফ অফ ধরো যেটা খুশি আগে পরে ক্যালকুলেট করতে পারি, -1, তাহলে দেখো -2 -3 +12 +1 12 × 13, 13 থেকে তোমার 5 গেলে 8 হচ্ছে, অপশানে 8 আছে, খেয়াল করে দেখো। এবার তাহলে আমি ক্যালকুলেট করি এফ অফ -2 যেটা দেখতে পাচ্ছ এই যে এখানে 2, যেটা খুশি আগে পরে ক্যালকুলেট করা যাবে। -16 -12 +24 +1, তাহলে 12, ওদিক থেকে 12, ওদিক থেকে 4, আর এ থেকে 1 মানে -3। তো এটা তো হবেই না, লিস্ট হতে পারে তাহলে 8টা হবে না। আচ্ছা এবার আমি ধরো ক্যালকুলেট করছি এফ অফ 2 এর জন্য, তাহলে এখানে 16 -12 -24 +1, তো এর নেগেটিভে ভর্তি -19। এটা আর চান্স চলে এলো, এটা আগেগুলো হবে না। তাহলে এবারে এর থেকে তার কম হতে পারে না অপশান, তাহলে আমার এটাই অ্যান্সার করা উচিত, তাই না? এটা যদি হয়েও থাকে তাহলে 16.5 হয়েও থাকলে এটা তো এর থেকে তার অ্যান্সারিতেই বলছে -19 পেজ, এর থেকে ছোট কি হতে পারে। তবুও আমরা ফর্মালিটি ফলো করি 2.5, 2.5 না লিখে এটাকে আমি 5/2 লিখতে পারি। তাহলে এর জন্য ক্যালকুলেশন একটু জটিল হচ্ছে। তাহলে 2 × 5 মানে তাহলে 125, আর নিচে তাহলে আমার 8 আসছে, আর মাইনাস তাহলে এখানে আমার 25, 3 25, তাহলে এখানে একেবারে যে লিখে দিই 75, আর নিচে হচ্ছে 4, আর এখানে দেখো 5 12 60 কেটে গিয়ে হাফ হয়ে গেল, -30 +1 আসছে, তাই না? তাহলে আমরা এখানেও একটা 2 আর 8-এ কাটাকুটি করে 4, তাহলে এলসিএমটা আমরা এখানে 4 যদি দেখাই, 4 দেখালাম, তাহলে এখানে আমার পাচ্ছি কত 125, এটাও -75, এটা অ্যাকচুয়ালি -29 হয়ে গেল। তাহলে 4 দিয়ে গুণ করলে 4 9 4 11 116। তাহলে এবার তুমি এটা যোগ বিয়োগ করে পাবে, দেখবে -66/4। তাহলে অবশ্যই দেখতে পাচ্ছ এটা আসবে -16.5। আমার চারটে ভ্যালুকেই ওরা ইনক্লুড করে দিয়েছে, দেখেছো কায়দা করে চারটে ভ্যালুকেই, চারটেতেই চারটে ভ্যালু এসছে, কিন্তু আমাদের অ্যান্সার কী হবে -19। কীভাবে হবে জানি কীভাবে হবে। তাহলে আমরা যেভাবে লিখতে হয় 2 নম্বর হলে তো এইগুলো ফর্মালিটিগুলো মেনটেন করতে হবে।
আর 1 নম্বর হলে তো আমরা ভ্যালুগুলো বার করেই বলে দিতে পারবো। লিস্ট ভ্যালু হচ্ছে তাহলে মিনিমাম অফ কার মিনিমাম না এফ অফ -1, এফ অফ -2, এফ অফ 2 আর এফ অফ 2.5, অর্থাৎ আমি বসিয়ে পাবো যেগুলো -19। তো দেখো নেক্সট ফাইন্ড দ্য অ্যাবসলিউট ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা ভ্যালুস। ওকে, এবং দেখতে পাচ্ছ এখানে ইন্টারভ্যাল দিয়ে দিয়েছে। ওকে, আমরা জানি কিভাবে করতে হবে। তাহলে আমাদের প্রথমে ক্রিটিক্যাল পয়েন্ট বার করতে হবে। তাহলে এফ ড্যাশ এক্স ক্যালকুলেট করো। এফ ড্যাশ এক্স ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি এখানে 6x² -18x + 12। তাহলে এখান থেকে আমরা একটা 6ও কমন নিতে পারছি। তাহলে x² -3x + 2। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে 2 একে 2, তার মানে এখানে x - 2 আর x - 1। তাহলে আমরা লিখব কি ফর ক্রিটিক্যাল points of f of x, তাহলে we have f dash x = 0, এবং এখান থেকে আমরা পাচ্ছি x = 1, 2, এবং দেখো দুটোই কিন্তু ওপেন ইন্টারভ্যাল 0, কারণ বাউন্ডারি পয়েন্টগুলো নেওয়া হয় না। তাহলে দেওয়ার পর আমি বলতে পারছি 1 and 2 আর 2 critical points of f of x। কেন 0 করলাম? কারণ যেহেতু f dash x এক্সিস্ট পাশে লিখতে পারো। তাহলে এবারে আমরা ক্যালকুলেট করব 1 by 1 চারখানা ভ্যালু। তাহলে পরিষ্কার তো দেখতে পাচ্ছ যে f of 0 মান হচ্ছে -5। তাহলে আমাকে কিন্তু দুটোই ক্যালকুলেট করতে হবে, ম্যাক্সিমা এবং মিনিমা। ঠিক আছে, তাহলে এবার f of, তাহলে আমাদের কি আসছে না, ধরো 1 এর যদি ক্যালকুলেট করি তাহলে 1 এর জন্য তো তুমি পাচ্ছ 2, আমরা ফাংশনে বসাবো 2 -9 + 12 -5, তার মানে 12 আর 2 14, 0 আচ্ছা হতে পারে। এবার চলে আসো এফ অফ 2। এফ অফ 2-র জন্য দেখো তাহলে পাচ্ছ 16 -36 + 24 -5। তাহলে আমরা যদি যোগগুলোকে আগে যোগ করি তাহলে 16 আর 24 হচ্ছে 40, 36 আর 5 হচ্ছে 41, তার মানে -1। আর ফাইনালি এফ অফ 3, এফ অফ 3-র জন্য দেখো 27 দুগুণে, তাহলে এখানে হচ্ছে আমার 54, 9 9 মানে এখানে হচ্ছে আমার 81, আর 3 বারং হচ্ছে 36, -5। যোগগুলোকে যদি আগে যোগ করো 90, -86 আর 4। তাহলে এবারে আমরা লিখে নিতে পারবো দুটো কেস। তাহলে তাহলে একটা হচ্ছে তাহলে অ্যাবসলিউট ম্যাক্সিমা, তাহলে কি হবে কার মধ্যে ক্যালকুলেট হবে, চারজনের মধ্যে এফ অফ 0, এফ অফ 3, অবশ্যই বাইরে একটা ম্যাক্সিমাম কথাটা লিখতে হবে, আর এফ অফ 1 আর হচ্ছে আমার এফ অফ 2। এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় ভ্যালু কোনটা বলো তো, 4। তার মানে আমার 4 যেটা আমরা এফ অফ 3-তে পেয়েছি, এই ভ্যালুটাতে 3-তে পেয়েছি। একই রকমভাবে তাহলে আমরা অ্যাবসলিউট মিনিমা ক্যালকুলেট করব। তাহলে অ্যাবসলিউট এখানে মিনিমা, তাহলে মিনিমাম অফ ওদের ওই চারজনের মধ্যেই লিখবে, এবং কোনটা মিনিমাম না দেখতে পাচ্ছি আমরা -5, তাই না, -5। তাহলে দেখো তাহলে প্রথমে ম্যাক্সিমা বলেছে, তাহলে ম্যাক্সিমার ভ্যালু হচ্ছে কত গো, 4 আর -5। দেখো সেই অর্ডারে কিন্তু দেখতে হবে ম্যাক্সিমা মিনিমাম, 4 4 আর -5। আবার এটা বলে দিয়েছে 3 আর 0-তে, তাই হয়েছে এটা অ্যান্সার। তো দেখতে পাচ্ছ তো অ্যাবসলিউট মিনিমা বলেছে, শুধু এখানে অপশান দিইনি। তাহলে এখানে ক্লোজ ইন্টারভ্যালে আমাকে হেল্প করছে যে কিভাবে করতে হবে, ক্রিটিক্যাল পয়েন্ট আর বাউন্ডারি পয়েন্টের ভ্যালুগুলোকে বার করতে হবে। তাহলে কি আসছে, এফ ড্যাশ এক্স আসছে আমার 3x² -6x -24। আমি যদি 3 কমন নিই তাহলে x² -2x -8, তাহলে 8 মানে 4 দুগুণে 8, তাহলে 4 আর 2, তাহলে আমি এখানে পাবো তোমার 4টা তো আউট অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে, x + 2 দেখে নাও তো -4x, ঠিক আছে ঠিক আছে এটাই। তাহলে আমাকে বলতে হবে ফর
critical points of f, তাহলে we have f dash x equal to 0 কেন, এটা আমার এক্সিস্ট করছে, এটা পলিনোমিয়াল তো অবশ্যই এক্সিস্ট করবে। তাহলে আমি এখানে পাচ্ছি x equal to 4 আর -2, কিন্তু 4টা তো আউট অফ ডোমেন, তাহলে এখানে কেবলমাত্র কনসিডার করব -2, কেন, কারণ এটা -3 আর 3-এর মধ্যে বিলং করছে। তাহলে therefore -2 is only critical point of f of x in the close interval -3 থেকে 3, কারণ এন পয়েন্টগুলো হয় না। এবারে তাহলে আমরা ক্যালকুলেট করব এই 3টে ভ্যালুতে। তাহলে ধরো প্রথমে f of -2 ক্যালকুলেট করো, তাহলে আমরা কি পাবো, আচ্ছা তুমি ক্যালকুলেট করে দেখবে, আমি ক্যালকুলেট করেছি, একবারে বসিয়ে দিলাম, 128 পাবে, ঠিক আছে। আর তুমি যদি f of -3 ক্যালকুলেট করো দেখবে তুমি পাবে 172, আর যদি f of 3 ক্যালকুলেট করে পাবে 28। তো এটাই অ্যান্সার। কিন্তু আমাদের লিখতে হবে, কীভাবে লিখতে হবে, অ্যাবসলিউট 2 নম্বরের জন্য এসব ফর্মালিটি মেনটেন করতে হবে। মিনিমাম অফ, তাহলে এই 3 জনের মধ্যেই কিন্তু ফোকাস করতে হবে, f of -3, f of 3 আর f of আমাদের -2। তাহলে কোথায় পাচ্ছি না, অবশ্যই আমি f of 3-তে অ্যাকচুয়ালি, তাই না, f of 3-তে আসছে, f of 3 মানে 28 ইজ দ্য অ্যান্সার। তাহলে এই 28 ক্লিয়ার।